This meeting is being recorded. ওকে, আশা করি এখন রেকর্ডটাও হচ্ছে আর আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা প্রথমে একটা ওয়েবসাইটে আসি। দেখেন, এই যে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, এখন আমরা ওয়েবসাইট হোম পেজে আছি। ঠিক আছে, আচ্ছা মিউট থাকবো। হ্যাঁ, বাকিরা মিউট থাকবো, যারা মিউট আছে মিউট। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ডিজাইন করা আছে। হ্যাঁ, আমরা হুবহু এই ডিজাইনটা করে দেখবো আসলে ডিজাইনটা কিভাবে করতে হয়, এই কাজটা করে আমরা দেখবো। হ্যাঁ, এটা হলো বিষয়। 2 নম্বর হচ্ছে এখানে আসলে এই ডিজাইনটা কোন পেজে আছে। আমরা যদি হোমে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই পেজটা হোমের মধ্যে আছে, মানে এটা হোম পেজ। হোম পেজটাকে এরকম ভাবে সাজিয়েছে। তারপর হচ্ছে ওয়ার্কসে যদি ক্লিক করি, দেখি এখানে কোনো পেজ আছে কিনা। না, এগুলোর মধ্যে কোনো পেজ নাই। অর্থাৎ আমরা যেই পেজের কাজ করব ঠিক ওই পেজে গিয়ে ওই পেজে ডিজাইনটাকে করতে হবে। তাহলে এখানে যেহেতু আমাদের বেশ কয়েকটা পেজ আমরা তৈরি করেছিলাম পূর্বে। হ্যাঁ, অ্যাবাউট পেজ আছে, ব্লগ, হোম, প্রাইভেসি পলিসি, তারপরে টেস্টিমোনিয়াল ওয়ার্কস। এখানে অনেকগুলো পেজ আছে। এখন আমি যেই পেজে ডিজাইন করতে চাই, আমি সেই পেজে গিয়ে আমাকে কি করতে হবে, ডিজাইনটা করতে হবে। প্রথমত হচ্ছে আমরা এই যে এডিট অপশন আছে সেটাতে ক্লিক করলাম। আচ্ছা, এডিট অপশনে ক্লিক করার পর আমরা উপরে দেখতে পাচ্ছি এডিট উইথ এলিমেন্টর, এটাতে ক্লিক করব। এই যে আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করার মতো জায়গায় চলে আসছি। হ্যাঁ, তো এখান থেকে প্রথমে আসা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে হোম একটা অপশন আছে। এই হোমটাকে আমরা এখান থেকে হাইড করব, যেহেতু আমরা এখানে কিন্তু হোম লেখাটা নাই। তাই তো, যদিও হোম পেজে এই সমস্ত ডিজাইন করা আছে, কিন্তু এই জায়গাতে হোমটা নাই। তাহলে আমরা চাই না এখানে হোমটা থাকুক। এটা করার জন্য আমরা উপরে একটা অপশন করবো, পেজ সেটিং। এখানে অনেকগুলো অপশন আছে, হোভার করলেই নাম চলে আসবে। হ্যাঁ, পেজ সেটিং, পেজ সেটিং ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছি হাইড টাইটেল। এখানে একটা চিহ্ন আছে, আমরা এটাকে অফ করে দিব। ঠিক আছে, আর ওটাকে অফ করে দিলাম, এই জন্য আমাদের এখান থেকে হাইটটা চলে গেছে। এটা ছিল একটা বিষয়। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি এখানে প্লাসে ক্লিক করে, আমরা পূর্বেটা দেখিয়েছিলাম, প্লাস ক্লিক করে যখন কোনো এডিটিং মোডটা অন করি তখন এখানে নতুন আপডেট কিছু ফিচার আছে, যে ফিচারগুলো এখনো ঠিকঠাক আপডেট হয়নি, যার জন্য আমাদেরকে এটা ব্যবহার করাটা একটু কঠিন হয়ে পড়ে বা অনেক প্রবলেম ফেস করবো আমরা। এজন্য আমরা এই বিষয়টাকে হাইড করব। এটাকে হাইড করার জন্য আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব, এক্সিট টু ওয়ার্ডপ্রেস। মানে এই এডিটিং যে মোডটা আছে এটা দিয়ে আমরা কাজ করব না, এলিমেন্টের যে ডিফল্ট এডিটর আছে সেটা দিয়ে আমরা কাজ করব। এটা করার জন্য এই বিষয়টা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, আরেকবার দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করে দেখেন। এই এলিমেন্টের একটা অপশন আছে, আমরা এলিমেন্টর থেকে এডিট একটা অপশন আছে, এখানে ক্লিক করব, এডিটর। এডিটর আসার পরে এই সেটিং একটা অপশন আছে, সেটিং এ ক্লিক করলাম। অটোমেটিক এডিটর, হ্যাঁ, আমরা অটোমেটিক এডিটর যে অপশনটা সেটাতে ক্লিক করবো। এখন অটোমেটিক এডিটরে ক্লিক করলাম। ক্লিক করার পরে অনেক বেশি কিছু না, জাস্ট এখান থেকে আমরা ডিএক্টিভ করে দিব এই এই যে অটোমে যে বিষয়টা আসছে সেটা। আমরা এটাকে ডিএক্টিভ টিক মার্ক দিয়ে দিলাম, ডিএক্টিভ করে দিচ্ছি। ওকে, আমাদের এখন আমরা যদি একটা রিলোড দিই তাহলে দেখবো আমাদের এই ফিচারটা নাই। হ্যাঁ, এই যে আমরা নতুন করে সেকশন নেওয়ার পর আমাদের এখানে কিন্তু ওই যে একটা এডিটর, নতুন যে আপডেট এডিটরটা ছিল সেটা কিন্তু এখন আর আসবে না। এখন আমরা স্মুথলি ডিজাইন করতে পারবো, আমাদের কোনো ইস্যু ফেস করবো না আমরা। কিন্তু ডিজাইন করতে গেলে আমাদের অবশ্যই এখানে অনেকগুলো এলিমেন্টস আছে যেগুলো আমাদেরকে ব্যবহার করতে পারতে হবে। কিন্তু এখানে প্রত্যেকটা এলিমেন্টস হচ্ছে কি পেইড ভার্সনের মধ্যে। এই মুহূর্তে আমরা এটাকে, আমি আপনাদেরকে আজকে বেশি না, প্রত্যেককে আমি $60 করে গিফট করব। হুম, আচ্ছা। স্যার কাইন্ডলি যদি প্রত্যেককে পার্মানেন্টলি মিউট করে দিতেন।
হ্যাঁ, করে দিচ্ছি। ওকে, তাহলে আমি যদি এখন আপনাদেরকে $60 মতো একটা বিষয়, এলিমেন্টর প্রোটা যখন আমরা কিনতে যাই তখন $60 প্লাস খরচ হয়, এটা যদি আপনাকে সবাইকে গিফট করি তাহলে কেমন হয় বলেন তো? এটা গিফট করার কারণে কে কে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হয়ে যাবেন বলেন? সবাইকে আমি একটা সোর্স বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটা ডাউনলোড করবেন। ঠিক আছে, এলিমেন্টর প্রো, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে এই মুহূর্তে প্রায় $60 প্লাস। তা আজকে আমরা একটা সোর্স আছে যেখান থেকে আমরা ফ্রি ডাউনলোড করব। আমরা জাস্ট ক্রোম ব্রাউজারে লিখবো প্রো এলিমেন্ট, এই যে লিখলাম প্রো এলিমেন্টস, জাস্ট এটা চলে আসছে, প্রথম যে ওয়েবসাইটটা আসছে প্রো এলিমেন্টস নামে, আমরা এটাতে যাব। যাওয়ার পরে এখানে ডাউনলোড একটা অপশন আছে, আমরা ডাউনলোডে ক্লিক করব। সবাই যার যার জায়গা থেকে যার যার ব্রাউজার থেকে যদি আমরা করি আমরা সবাই পেয়ে যাবো। এই যে আমাদের প্রো এলিমেন্টর আমরা পেয়ে গেছি। এখন গতকালকে বা আমরা গত ক্লাসে শিখেছিলাম আহ, যখন প্লাগ ইন অ্যাক্টিভ করতে হয় ডিফল্ট যে প্লাগ ইন গুলো আছে সেগুলো কিভাবে অ্যাক্টিভ করতে হয়। অ্যাড নিউ প্লাগ ইনে গিয়েছিলাম। হ্যাঁ, অ্যাড নিউ প্লাগ ইন, এখানে আমরা প্লাগ ইন লিখে সার্চ করেছিলাম। এখন আমাদের প্লাগ ইনটা হচ্ছে আমাদের কম্পিউটার, এই বিষয়টাও শেখার বিষয়। কম্পিউটারে যখন আমাদের কোনো প্লাগ ইন বা থিম থাকবে, কোনো ইমেজ থাকবে, তাহলে আমরা কিভাবে আপলোড করবো সেটা দেখবে। এখানে এটা আপলোড প্লাগ ইন, এটাতে ক্লিক করলাম, চুজ ফাইল, এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আমাদের যেটা আমরা ডাউনলোড করেছি প্রো এলিমেন্ট সেটা পেয়ে গেছি, এটাতে ক্লিক করবি। আহ, ঠিক আছে, তারপর আছে ওপেন করে দিচ্ছি। এই যে আমাদের এলিমেন্টরটা চলে আসছে, এখানে আমরা জাস্ট ইনস্টল নাও, ইনস্টল করে নিলাম। এখন অনেকে ভাবতেছে যেহেতু এটা ফ্রিতে পেয়ে গেছি ক্লায়েন্টের সাইটে গিয়েও আমরা এটাই করবো। একটা বিষয় হচ্ছে আমরা এই মুহূর্তে যে সার্ভারে কাজ করতে সেটা হচ্ছে লোকাল সার্ভার, সেটা যদি আমি আপনাকে দেই আপনি জাস্ট ইমেজ দেখতে পাবেন, কিন্তু গুগলে এটা নাই। ঠিক আছে, তো এইখানে কাজ করার জন্য আমরা এই প্লাগইনটা ব্যবহার করব। কখনো যদি কোনো লাইভ সার্ভার যেটা পেইড কিনতে হয় ডোমেন হোস্টিং, এই ধরনের সার্ভারে যদি আমরা এই প্লাগইন অ্যাক্টিভ করি তখন কিন্তু সার্ভার থাকবে না, আপনার ডোমেনও পাবেন না খুঁজে, আপনার হোস্টিংও খুঁজে পাবেন না। এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে, প্র্যাকটিস করার জন্য এই প্লাগইনটা দেওয়া হয়েছিল। হ্যাঁ? আমরা এখানে দেখছিলাম সবগুলা পেড, তালাবদ্ধ করা আছে। জাস্ট এখান থেকে আমরা কিন্তু লোড দিব, দেখি এখন কি আসে। দেখেন আমাদের এখানে আর কোনো, হ্যাঁ, ঠিক আছে, সবগুলো অপশন ওপেন হয়ে গেছে, আমরা সবগুলো দিয়ে এখন কাজ করতে পারবো। হ্যাঁ, এটা গেল একটা বিষয়। তাহলে আমরা কি করলাম, প্রথমত হচ্ছে ডিফল্ট যে এডিটরটা আছে সেটাকে আমরা ডিএক্টিভ করলাম, তারপর হচ্ছে প্রো এলিমেন্টস বা এলিমেন্ট প্রো কোথায় থেকে নিব, কিভাবে অ্যাক্টিভ করবো, এই বিষয়টা আমরা দেখলাম। তারপর হচ্ছে একটা বিষয় আমরা সবাই ভালো করে নোট করবো, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন একদম ফ্রি এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট তৈরি করতে যাব তখন এটার মধ্যে আমরা হেডার ফুটার ডিজাইন করার অপশন পাবো না। হেডার ফুটার ডিজাইন করতে হলে আমাদেরকে প্রো এলিমেন্টস বা এলিমেন্টর প্রো আমাদের লাগবেই, অথবা এলিমেন্টরের আরো অনেকগুলো প্লাগইন আছে। হেডার ফুটার বিল্ডার একটা প্লাগইন আছে যেটা ফ্রিতে, যার মাধ্যমে আমরা কি করতে পারবো, হেডার ফুটার তৈরি করতে পারবো। যেহেতু আমাদের কাছে প্রোটা চলে আসছে তাহলে আমরা, স্যার স্যার, এক মিনিট একটু থামিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে যখন আমরা ইনফিনিটি ফ্রি অ্যাপে যখন কাজ করেছিলাম তখন কিন্তু স্যার আলটিমেট আলটিমেট অ্যাডঅনস এলিমেন্টর দিয়ে কিন্তু হেডার ফুটারের কাজ আমরা করতে পেরেছিলাম কিছুটা। হ্যাঁ, তো ওইটা এক্ষেত্রে কি স্যার সেটা করা যাবে? আলটিমেট অ্যাড অন যেটার নাম বলেছেন সেটার অরিজিনাল নাম হচ্ছে হেডার এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার। ঠিক আছে, আমি এটার নামই আচ্ছা বলেছি। হ্যাঁ, ওইটা দিয়েও আপনারা আচ্ছা, করতে পারবেন। হ্যাঁ, ওকে, এই বিষয়টা গেল। থ্যাংক ইউ যেহেতু স্যার। আমাদের কাছে প্রো এলিমেন্টরটা আছে তাহলে আমরা অন্য কোনো প্লাগইন ব্যবহার করব না। আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও নোট করবো, সেটা হচ্ছে কি একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করব যথাসম্ভব একেবারে কম প্লাগইন ব্যবহার করার চেষ্টা করব, সর্বোচ্চ 2টা 3টা প্লাগইন ব্যবহার করব। এর বেশি প্রয়োজন হয়ে যাব কিন্তু ছোট ছোট ফিচারের জন্য প্লাগইন ব্যবহার করব না। যদি বেশি প্লাগইন ব্যবহার করি তাহলে ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। এটা আসলে বিষয়। তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে এখন একটা হেডার তৈরি করতে যাই তাহলে কোথায় যাবো, এই যে এলিমেন্টরও যখন আমরা আসছি তখন আমরা দেখতে পাচ্ছি হোম এডিটর, তারপর থিম বিল্ডার। এই থিম বিল্ডার অপশনটাতে আমরা ক্লিক করব। থিম বিল্ডার অপশনে ক্লিক করার পরে আমাকে অনেকগুলো ফিচার দিয়েছে যেগুলো আমরা
ফ্রিতে কখনই পাবো না। এখানে হেডার আমরা ডিজাইন করতে পারবো, ফুটার ডিজাইন করতে পারবো, সিঙ্গেল পোস্ট ডিজাইন করতে পারবো, সিঙ্গেল পেজ, আর্কাইভ পেজ, আরো ইত্যাদি অনেকগুলো বিষয় আমরা ডিজাইন করতে পারবো। আমাদের সাইট যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, তখন 404 যে একটা এরর আছে, এই পেজটাকেও আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারবো। হ্যাঁ, তো এখানে সবগুলো বিষয় আছে। আর তাহলে আমরা এখানে কি করবো, আমরা সরাসরি হেডার অপশনে ক্লিক করলাম। হেডারে ক্লিক করার পরে এই মুহূর্তে কোনো হেডার তৈরি করা নেই, এই জন্য এটা শূন্য দেখাচ্ছে। এই যে ডান পাশে একটা অপশন আছে অ্যাড নিউ, এটাতে ক্লিক করবো। এতে ক্লিক করলাম। এখানে অনেকগুলো পপ আপ, অনেক পেজ, টেমপ্লেট এগুলো আসবে, এগুলো আমরা ব্যবহার করবো না, আমরা একদম ম্যানুয়ালি শিখবো। আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এটা এখানে চলে গেছে, এটা আমাদের মাঝে আর নাই। তাহলে আমরা কোনটাকে ডিজাইন করবো বলেছিলাম, এই যে আমরা এই ওয়েবসাইটটা তৈরি করবো এখান থেকে। এই ওয়েবসাইটটা তৈরি করে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমাদেরকে ফিক্স করতে হবে। তো এটা করার জন্য আমরা এখানে সেম প্রসেস, প্লাসে ক্লিক করলাম, একটা সেকশন নিলাম। সেকশন নেওয়ার পর সেকশনের প্রথমে নেওয়ার পর প্রথম কাজ হচ্ছে সেকশনটাকে পজিশনটাকে ঠিক করা। কন্টেন্ট লেআউট, ক্লিক বক্স এটাই থাকবে। কন্টেন্ট উইথ, এটাকে আমরা ফুল উইথ করে দিব অলওয়েজ। এখান থেকে ফুল উইথ করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেয় সেটা নিব। সেটা নেওয়ার জন্য এখান থেকে কালার পিকার একটা এক্সটেনশন আছে। হ্যাঁ, এই যে কালার পিকার এক্সটেনশন, এই এক্সটেনশনটা আমরা অন করে আমরা এখানে রেখে দিব, এটা আমাদের লাগবে অনেক। তো এখান থেকে কালার পিকারে ক্লিক করলাম। ক্লিক করে পিক কালার এটাতে ক্লিক করব। করার পর আমরা কোথায় থেকে কালার নিতে চাচ্ছি আমরা এখান থেকে নিতে পারবো। এই যে এই যে আমাদের কালারটা কিন্তু চলে আসছে এখানে। আমরা জাস্ট এটাকে কি করবো, এখান থেকে কপি করবো। কপি করে এই যে 9 ডট একটা অপশন আছে আমাদের সেকশনের, এটাতে ক্লিক করে আমরা স্টাইলে আসবো। স্টাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে পেন্সিল আইকন, হ্যাঁ ক্লাসিক, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আমাদের কালার কোডটা পেস্ট করে দিব। জাস্ট এই যে পেস্ট করে দিলাম, আমাদের সেই কালারটা চলে আসছে। এখন আপনারা ভাববেন এই পাশে তো একরকম, ঠিক আছে, এইটা এই মুহূর্তে এই গ্রেডিয়েন্ট কালার দিকে আমরা না যাই, আমরা একদম ক্লিন যে কালার গুলো আছে সেগুলোর মধ্যেই থাকবো। ওকে, এটা গেল একটা বিষয়। তারপর হচ্ছে গিয়ে এখানে কি আছে, একটা এখানে আছে লোগো আছে, তারপর হচ্ছে মেনু আছে, হ্যাঁ, কন্টাক্ট নাও, একটা বাটন আছে। তাহলে কি করবো, আমরা এখানে তিনটা কলাম আছে, সেখানে আমরা কি দেখলাম, তিনটা কলাম। তিনটা কলাম কিভাবে তৈরি করবো এই বিষয়টা আমরা একটু দেখি, চলে। তিনটা কলাম তৈরি করার জন্য আমরা এই সেকশনের ভিতরে একটা কন্টেনার নিলাম। নিয়ে এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এটার আমি একটু আগে যদি করে দেখাই তাহলে ক্লিয়ার হবেন। এই যে এখন আমি যতটুকু নিচ্ছি এটা কিন্তু ফুল উইথ, এইটুকু হচ্ছে কি ফুল উইথ, হ্যাঁ। কিন্তু আমার হেডার এবং ফুট হেডারটা এখন অনেকটা ভিতরে, এই পাশেও জায়গা আছে, এই পাশেও জায়গা আছে। এখানে এটা কতটুকু ভিতরে, এটা তো যদি এই এখানে থাকতো লোগোটা এটা পারতো, কিন্তু এটা অনেকটা ভিতরে। এটা স্ট্যান্ডার্ড একটা বিষয়, এটা সাজানোর সৌন্দর্য এটা ভিতরে রাখছে। তাহলে আমরা সেম ভাবে করবো, যেহেতু এটা থেকে ডিজাইনটা করছি, আমরা সেম এমন একটা গ্যাপ দুই পাশে রাখবো। এটা রাখার জন্য আমরা এখন যে কন্টেনারটা নিয়েছি এই কন্টেনারটাকে আমরা কি করে দিব, জাস্ট 1300 করে দিচ্ছি আমি। 1300 করে দিচ্ছি, ওইটার মতো চলে আসবে। এটা হচ্ছে কি আমাদের কন্টেনার উইথ। তারপর আমরা এখান থেকে আরো একটা কন্টেনার নিতে পারি, নিব না, না নিয়ে জাস্ট এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করবে। কন্টেনারকে ডুপ্লিকেট করলাম, করে নিচের যে কন্টেনারটা আছে এটাকে ড্রাগ করে উপরের কন্টেনারের ভিতর রেখে দিলাম। তাহলে এখানে কন্টেনার কোডটা কয়টা হলো, দুইটা। একটা হচ্ছে কি আমরা যেটা 1300 দিয়েছিলাম, আর একটা হচ্ছে গিয়ে কি কন্টেনার, যেটাকে আমরা কলামে পরিণত করবো। কিভাবে করব, ভিতরের কন্টেনারটাকে আমরা ডুপ্লিকেট করলাম, একটা, দুইটা। এখানে আমাদের কন্টেনার চলে আসছে কয়টা, তিনটা। এখন এটাকে ওয়েবসাইটের বাসায় এখন যেভাবে আছে সেটা হচ্ছে রো, তিনটা রো হয়েছে আমাদের, কিন্তু কলাম হয়নি। আমাদের রো লাগবে না, আমাদের লাগবে শুধু কলাম। কলাম করার জন্য এই যে ব্যাক পিছনে যে আমরা যে কন্টেনারটাকে 1300 করেছিলাম এই কন্টেনারটাকে সিলেক্ট করলাম। করে এখানে দেখছি অনেকগুলো অপশন আছে, কন্টেন্ট লেআউট, কন্টেন্ট উইথ, মিনিমাম হাইট, আইটেম, তারপর হচ্ছে ডিরেকশন একটা অপশন। এই ডিরেকশন থেকে আমরা যদি এখানে হরিজন্টালি ক্লিক করি, তখন দেখবো আমাদের তিনটা কলাম হয়ে গেছে। এই যে আমাদের তিনটা কলাম হয়ে গেছে। আমরা যখন এখানে আহ, এই এরো চিহ্নতে ক্লিক করব তখন এটা কি হয়েছে, নিচের দিকে চলে আসে। তাহলে আমরা প্রথম অপশনটাতে ক্লিক করলাম,
এই যে আমাদের কিন্তু 3টা কলাম হয়ে গেছে। এখন প্রত্যেকটা কলাম, একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব অনেক বেশি, এটা আমরা গ্যাপটাকে কি করবো, কমিয়ে দিই। এখানে ডিফল্ট গ্যাপ 20 থাকে, এটাকে আমরা 0 করে দিই। এই যে 0 করে দিচ্ছি, এখন পাশাপাশি চলে আসছে। এটা ছিল বিষয়। তারপর এখানে হ্যাঁ লোগো রাখছে, এখানে একটা বাটন রাখছে। তাইলে এইখানে মাঝে যে মেনুটা রাখছে, মেনুটার মধ্যে অনেক লম্বা একটা জায়গা, দুই পাশে জায়গা খুব কম। তাহলে আমরাও এই কলাম গুলোকে সেম ভাবে সাজাই। একটা কলামকে আমরা এখান থেকে করে দিব এই যে পার্সেন্ট, এখানে উইথ থেকে পার্সেন্ট সিলেক্ট করে আমরা এখানে করে দিব জাস্ট এটাকে কত, 15। এটাকে 15 করে দিচ্ছি। ডান পাশে যেটা আছে এটাকে পার্সেন্ট সিলেক্ট করে আমরা এটাকেও 15 করে দিচ্ছি। তাহলে 100 থেকে 15, 30 আমাদের থেকে চলে গেছে, আর আছে আমাদের কাছে 70। আমরা এখানে জাস্ট মাঝে এটা 70 করে দিচ্ছি। তাহলে এখানে রাখবো বাটন, এখানে রাখবো কি, লোগো, আর মধ্যে রাখবো আমাদের মেনুটা। ঠিক আছে। তো প্রথমে আমরা কি রাখবো, বাটনটাকে নিয়ে কাজ করি, চলেন। উম, এই যে প্লাসে ক্লিক করবো, এই যে সাইট লোগো প্রথমে আসছে, যেহেতু আমরা হেডারে কাজ করছি আর হেডারে এই বিষয়গুলো থাকে, এই জন্য এলিমেন্ট ডিফল্ট ভাবে এগুলো আমাদেরকে কাছে এনে দিয়েছে। আমরা সাইট লোগোতে ক্লিক করলাম, ড্রাগ করে রাখলাম। এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে কোনো লোগো নাই, এই জন্য জাস্ট লোগো রেখাটা আসছে। আমরা এখানে চেঞ্জ লোগো একটা অপশন পাচ্ছি, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে সাইট লোগো, এটাতে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমরা যে লোগোটা আমাদের কম্পিউটার আছে, আমাদের লোগোটা নিয়ে আসি। লোগোগুলো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। জাস্ট এখান থেকে আমরা লোগোটা নিব, সিলেক্ট করে নিলাম, সেভ চেঞ্জ, জাস্ট এখানে ক্লোজ করে দিন। ক্লোজটা দেওয়ার পরে আমাদের লোগোটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, আমরা লোগোটাকে চাইলে এখন কি করতে পারি, একটু কাস্টমাইজ করতে পারি, লোগোটা একটু বড় করতে পারি, ডানে ভাবে করতে পারি। লোগোটা একটু বড় করি আমরা। এই যে লোগোটাকে বড় করলাম, এটা মাঝে আছে, মাঝেই থাকুক। আমরা এখান থেকে জাস্ট কন্টেনার থেকে পেডিংটা উঠিয়ে দিব, মার্জিন পেডিং 0 করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের লোগোর কাজ শেষ। সেম ভাবে আমাদের লোগোর কাজ শেষ। তারপর আমরা এখানে রাখবো হচ্ছে কি মেনু। হ্যাঁ, এই দেখেন ওয়ার্ডপ্রেস মেনু একটা অপশন আছে এখানে, আমরা ড্রাগ করে এটাকে এখানে রেখে দিই। আচ্ছা, এখানে ওয়ার্ডপ্রেস মেনুটা রাখলাম, কিন্তু মেনুটা আসতেছে না। না আসার পিছনে কারণ কি, আমি যদি এটাকে আপনাদেরকে আলাদা করে দেখাইতাম, আপনাদের হয়তো এখানে অ্যাডজাস্ট করাটা একটু কঠিন হইতো। এই জন্য আমি আলাদা করে দেখাইনি। এখানে এসে যখন প্রবলেমটা ফেস করবো, তখন আমরা এটা কোথা থেকে এটা প্রবলেমটা সলভ করবো সেই বিষয়টা আমরা এখন দেখবো। তো এই মুহূর্তে আমাদের এখানে কোনো মেনু নাই। মেনু না থাকার পিছনে কারণ হচ্ছে আমরা মেনু তৈরি করি না, এই জন্য মেনু নাই। এক্সিট ওয়ার্ডপ্রেস, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো, এটা এখানে থাকুক। হ্যাঁ, ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখানে একটা অপশন পাচ্ছি এপিয়ারেন্স, পেয়েছি সবাই, দেখতে পাচ্ছি তো নাকি? আচ্ছা, এপিয়ারেন্স থেকে আমরা যাব কোথায়, এই যে মেনু। হ্যাঁ, মেনু অপশন আছে, মেনুতে ক্লিক করলাম। মেনুতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে কোনো মেনু নাই, একদম শুনুন। তো আমরা এখানে একটা মেনু বানাই, যেহেতু এটার উপরে প্রাইমারি মেনু আছে, আমরা প্রাইমারি মেনু টেক্সটটাকে কপি করে নিচ্ছি। জাস্ট প্রাইমারি মেনু, আমাদের মেনুটার নাম হবে প্রাইমারি মেনু। ক্রিয়েট এ মেনু, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো বিষয় চলে আসছে। তো এর উপর যে অ্যাড আইটেমস, এখান থেকে আমরা ভিউ অলে ক্লিক করবো, পেজেস থেকে আমরা জাস্ট পেজ গুলো নিবো এখান থেকে। তাই চাইলে আমরা একটা একটা করে এভাবে সিলেক্ট করতে পারি, অথবা আমরা এইভাবে না করে সবগুলো একসাথে করতে পারি। তো যেহেতু সবগুলো নিব, সবগুলো করলাম। অ্যাড টু মেনু, এখানে সিলেক্ট করার পর অ্যাড টু মেনুতে ক্লিক করেছি, তারপর আমাদের সবগুলো এখানে চলে আসছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে হোম একটা অপশন আছে, হোম এখানে একটা, এখানে একটা, হোম দুইটা চলে আসছে। হোম তো আমরা বানিয়েছিলাম একটা, দুইটা কেন আসলো? কারণ একটা যে কাস্টম লিঙ্ক এটা থাকে ডিফল্ট ভাবে, এটা আমরা রাখবো না, এটাকে জাস্ট আমরা কেটে দিলাম, এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, তাহলে প্রথমে আমরা কি লাগবে, আমরা এই হোমটাকে রাখতে হচ্ছে একদম প্রথমে, আমরা হোমটাকে প্রথমে নিলাম। ওকে, জাস্ট চাপ দিয়ে ধরে উপরে রেখে দিলে হবে। তারপর হচ্ছে আমরা কি রাখবো, ওয়ার্ডস, এটাকে রাখলাম। অ্যাবাউট ব্লক, ব্লকটার একদম নিচে নিয়ে গেলাম। এস্টিমেটের রেজাল্ট, ঠিক আছে, এইভাবেই থাকুক। এখন আমরা মেনুটা তৈরি করেছি, এখন মেনুটা আমরা কোথায় দেখাতে চাই? আমরা কি হেডারে দেখাতে চাই, নাকি ফুটারে দেখাতে চাই, নাকি আদার্স কোনো জায়গায় দেখাতে চাই? প্রাইমারি মেনু মানে আমরা এটাকে হেডারে দেখাতে চাই। হ্যাঁ, সেকেন্ডারি মেনু, অর্থাৎ মোবাইলে সেকেন্ডারি মেনুটার প্রয়োজন পড়ে। অফ ক্যানভাস মেনু, এটাও মোবাইলে প্রয়োজন হয় না। তারপর হচ্ছে ফুটার মেনু, আমরা এই চারটা জায়গায় আমাদের কি করতে চাই, এই মেনুটাকে দেখাতে চাই। ওকে,
তারপর হচ্ছে আমরা এতে সেভ মেনু ক্লিক করলাম। জাস্ট এইটুকু কাজ। আমরা যখন এখান থেকে মেনু বানাতে যাবো তখন মেনুটা পাবো না, এটা না পাওয়াটা স্বাভাবিক। আমরা এখানে অনেকটা কাজ করেছি, এটা যাতে না যায় আমরা পাবলিশ করে দিচ্ছি। এই যে পাবলিশ করার সময় অ্যাড কন্ডিশন, এখানে এই যে ইন্টার সাইট, এটা সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা সেভ এন্ড ক্লোজ দিব। এখানে আর অনেক কিছু আছে, এটা আর্কাইভ সিঙ্গুলার অনেকগুলো বিষয় আছে। আমরা এখানে ইন্টার সাইটটাকে ফিক্স করবো, অর্থাৎ ইন্টার সাইট মানে হচ্ছে গিয়ে আমার এই হেডারটা সম্পূর্ণ ওয়েবসাইটে আমি যেখানে যাই না কোনো হেডারটা উপরে থাকবে। এটা হচ্ছে ইন্টার সাইটের মূল বিষয়টা। তাহলে আমরা এখান থেকে সেভ এন্ড ক্লোজে ক্লিক করব। সেভ এন্ড ক্লোজে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখান থেকে এটাকে একটু সরিয়ে দিব। আমরা যেটাকে নিয়ে আসছিলাম ওয়ার্ডপ্রেস মেনু, এটাকে এখানে সরিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে একটা রিলোড দিব। বুঝতে পারছি তো বিষয়গুলো, নাকি কারো কোনো প্রবলেম হচ্ছে? এই যে দেখেন, আমরা যখন রিলোড দিলাম তখন আমরা যেভাবে পেজগুলো সাজিয়েছিলাম ঠিক ঠিক ভাবে আমাদের এখানে পেজগুলো কি এসে চলে আসছে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা পেজগুলো রাখতে চাচ্ছি কোথায়? মাঝে। মাঝে রাখার জন্য কি করতে হবে আমাদেরকে? এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট, এখান থেকে যে সেন্টার করে দিলাম, আমরা সেন্টার করে দিলাম। তাহলে আমাদের লোকগুলো চলে আসছে, মেনুটা চলে আসছে। তারপর হচ্ছে আমরা স্টাইলে আসবো। স্টাইলে আসার পরে আমরা এখানে, আমি এই বিষয়ে দেখিয়েছিলাম যে আমরা টেক্সট কিভাবে, টেক্সটের ফন্ট, তারপর হচ্ছে কালার কিভাবে পরিবর্তন করতে হয়, এই বিষয়টা আমরা গত ক্লাসে দেখেছি। তারপরে যেহেতু প্রতিনিয়ত আমরা কাজ করব, আমরা এই বিষয়টা ভালো করে খেয়াল করবো যাতে আমাদের কোনগুলো ক্লাস যদি কোনো গ্যাপ থাকে সেটা ফিল আপ হয়ে যায়। তো প্রথমে টাইপোগ্রাফি থেকে আমি এখান থেকে জাস্ট একটা ফন্ট সিলেক্ট করে দিব। হ্যাঁ, অনেক ফন্ট আছে, আমি কপিসটা নিচ্ছি, কপিসটা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এটা কি করে দিচ্ছি, কত, অনেক বড় হয়ে গেছে, 18 করে দিচ্ছি। 18, ব্যাস পারফেক্ট। ওকে, তারপর হচ্ছে এটার হাই হলুদ কতটুকু থাকবে, যেটাকে বোল্ড বলে পরিচিত করেছিলাম আমি পূর্বে। ওকে, এটাকে আমরা 500 রেখেছি, যেহেতু এখানে লাইন একটাই, লাইন হাইটের প্রয়োজন নাই। স্টাইলে আসে, স্টাইলে না ট্রান্সফরমেশনকে আমরা ক্যাপিটালাইজ করে দিচ্ছি, প্রথম হাতেরটা ক্যাপিটালাইজ। ওকে, তো এইটুকু ছিল এখানে কাজ আমাদের। তারপর হচ্ছে কি আমরা টেক্সট কালার, টেক্সট কালারটা আমরা জাস্ট এখান থেকে এটাকে হোয়াইট করে দিচ্ছি। এই তো পারফেক্ট, আমাদের এটাও হয়ে গেছে। এখন আমি চাচ্ছি না এই যে নিচে আমরা হোভার করলে নিচে দিয়ে একটা দাগ আসে, যেটাকে আমরা আন্ডারলাইন বলি, আমি এটাকে রাখবো না। এটাকে না রাখার জন্য আমাদের কি, পয়েন্টার একটা অপশন আছে এখানে, পয়েন্টার। এই পয়েন্টার থেকে আমরা এটাকে নাম করে দিই, তখন আমাদের এটাও থাকবে না, যেহেতু আমাদের এই ওয়েবসাইট এটা নাই। ঠিক আছে, এটা আছে অল্প করে দেখাচ্ছে আর কি, ছোট আছে, এটা রাখবো না আমরা। এটা আমরা সরিয়ে দিলাম। ওকে, আমাদের এটাও হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এখানে কি করব, একটা বাটন রাখবো, যেহেতু আমাদের এই ওয়েবসাইটটা দেখে বানাচ্ছি, এখানে একটা বাটন আছে। ওকে, আমরা বাটনটাকে নিয়ে আসি। এই যে বাটন, ট্রাক করে বাটনটাকে এখানে রেখে দিই। Just, ঠিক আছে? এখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমাদেরকে জাস্ট, বাটনটা রাখার পরে কি অবস্থা তৈরি হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। বাটনটা টাইপ কি হবে, যে যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর হচ্ছে ট্যাক্স, আমরা কোন ট্যাক্স দিতে চাই, ফর নাও ট্যাক্সটা দিতে চাই। এই যে ফর নাও ট্যাক্স আমরা অ্যাড করে দিলাম। আমরা বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, যেহেতু এটা কন্ট্যাক্ট নাও, হয়তো হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে অথবা কন্ট্যাক্ট নাম্বার থাকবে, তাহলে আমরা সেই বিষয়টা এখান থেকে দিতে পারি। হ্যাঁ, চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, যেহেতু কলের একটা অপশন আছে সেখান থেকে আমরা এখান থেকে আইকন এড করতে পারি, কল। হ্যাঁ, এই যে ফোনের যে আইকন গুলো আছে এগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। যেহেতু আমরা এটার থেকে দেখে করছি, আমরা এটা বানাচ্ছি না, এটা গেল বিষয়। তারপর হচ্ছে গিয়ে এইখানে বাটন একটা কালার ব্যবহার করেছে, সেই কালারটা আমরা এখানে আমাদের ওয়েবসাইটে আমরা ব্যবহার করবো। কালার পিকার থেকে কালারটা কপি করে নিচ্ছি। এই তো, এই কালারটা আমরা জাস্ট বাটনের ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিই। বাটনটাকে কালার করার জন্য, টেক্সট পরিবর্তন করার জন্য আমরা সেম গতকালকে আমরা পুরো ক্লাস বাটনের বিষয়টাও দেখেছি। আমরা জাস্ট এখান থেকে এটাকে পরিবর্তন করে দিই। ওকে, তাহলে আমাদের বাটন কালারও পরিবর্তন হয়ে গেছে। এটা, তারপর হচ্ছে এখানে বাটনটা হচ্ছে একটু রাউন্ড আছে। হ্যাঁ, আমরা এই রাউন্ডটা করবো এখন। রাউন্ডটা করবো কিভাবে, এই দেখে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ডার টাইপ, বর্ডার রেডিয়াস।
এটাও আমি গত ক্লাসে খুব সুন্দর করে একদম ক্লিয়ার করেছিলাম। আমরা এখানে 15 করে দিচ্ছি। এই দেখেন 15 করে দেখা হয়নি, আর একটু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা 20 রাখি এটাকে। এই যে 20 রাখার পরে কিন্তু আমাদের পারফেক্টলি আমাদের বাটন হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু দেখি ওইটার সাথে একটা মিল হয়েছে কি। ভিডিওটি ক্লিক করলাম, দেখেন এটা আর আমাদের বাটন একদম সেম হুবহু পারফেক্ট হয়ে গেছে। আমরা এটাকে সেন্টার সেন্টার করতে চাই। আমরা কলামে সিলেক্ট করব, পরে এখান থেকে জাস্টিফাই কন্টেন্ট থেকে আমরা সেন্টারে করে দিচ্ছি। আহ, এটাকেও আমরা জাস্টিফাই কন্টেন্ট থেকে সেন্টার, বাটনটাকে আমরা কি করছি, সেন্টার করে দিচ্ছি। এখন আমরা এই উপরে 9 ডটে ক্লিক করে আমরা যদি চাই এটার মার্জিন পেরিয়ে উঠিয়ে দিতে, এই যে মার্জিন পেরিয়ে উঠিয়ে দিলাম, এটাও হয়ে গেল। ঠিক আছে, আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকার কথা না। খুব আস্তে ধীরে খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম বিষয়টা। ঠিক আছে, এটা গেল একটা বিষয়। তাহলে আমরা কি করলাম, আমাদের ওয়েবসাইটের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হেডারটাও আমরা তৈরি করে নিলাম। ঠিক আছে, তাহলে হেডার তৈরি করার জন্য কোথায় যেতে হবে কে বলতে পারবেন, বলেন তো একটু শুনি আমি। হেডার ফুটার তৈরি করার জন্য কোথায় যেতে হবে বলেন। রো এলিমেন্টস নিতে হবে। কি বলেছেন, বুঝে নেই। প্রো এলিমেন্টস এলিমেন্টর নিতে হবে। তারপর তারপর ওখানে আর কি ওইটা প্লাগইনটা অ্যাক্টিভ করার পর ওখানে গেলেই দেখা যাবে হেডার ফুটার ডিজাইন করা অপশন। হ্যাঁ, এলিমেন্টর থেকে থিম বিল্ডারে যাব, তারপর আমরা হেডারটা নিয়ে আমরা হেডারটাকে ডিজাইন করবো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে লিখে রাখবো, তারপর আমরা বিষয়টা দেখবো। ওকে ওকে। তারপর এটা ছিল আমাদের হেডার ডিজাইন করা। ঠিক সেম ভাবে আমরা যদি এখান থেকে আবারও ফুটার ডিজাইন করতে চাই, তাহলে এখান থেকে যে থিম বিল্ডার আসবো, আমরা এইগুলো এখান থেকে কেটে দিয়ে দিতে আমাদের হেডার ডিজাইন করা শেষ। তাহলে আমরা কি করলাম, আমরা এই থিম বিল্ডারের মধ্যে একটা ডিজাইন করলাম হেডার, আরো একটা আছে এখানে কি ফুটার। যদি ফুটারে ক্লিক করি, দেখেন কিছু নাই, আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করবো সেম আগের মতো। অ্যাড নিউতে ক্লিক করলাম, অ্যাড নিউতে ক্লিক করার পরে দেখেন আমাদের উপর হেডারটা আছে, নিচে ফুটারটা নাই। ঠিক আছে, আমরা যে ওয়েবসাইট থেকে দেখে করছি সেটার মধ্যেও ফুটার নাই। তবে সেম ভাবে কি করতে পারবো, আমরা ফুটারটাকেও ডিজাইন করতে পারবো। হ্যাঁ, অনেক বেশি কিছু না, এটাও সিম্পল। জাস্ট এখান থেকে আমরা একটা কি করলাম, সেকশন নিলাম, সেম ভাবে আমরা কালারটাকে পরিবর্তন করলাম। ঠিক আছে, আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, জাস্ট এই কালারটা দিয়ে নিচ্ছি। আমরা কালার কমিউনিকেশন এটাও জানি বুঝি। ঠিক আছে, আমি একটু ফার্স্ট যাবো এই জায়গাটা যেহেতু সেম এটা। তারপর হচ্ছে আমরা যদি এখানে 4টা কলাম করতে চাই, তা 4টা কলাম করতে হলে আমাদেরকে এখানে কি করতে হবে, কন্টেনার নিতে হবে। কন্টেনারটাকে আমরা 1300 করে দিচ্ছি, যেহেতু পূর্বে 1300 করেছি। ওকে, এটাকে ডুপ্লিকেট করছি, করে নিচে নিয়ে আসলাম, নিচেরটাকে ভিতরে রাখলাম। তারপর হচ্ছে এখানে আমরা কয়টা কলাম করব, 4টা, তাই না। আমরা এখানে 4টা রো করছি প্রথমে, 4টা রোকে আমরা 4টা কলামে পরিণত করবো। ওকে, জাস্ট জাস্ট এই ডিরেকশন থেকে আমরা এই অ্যারো থেকে আমরা কলাম পরিণত করতে পারবো। ওকে, এটা গেলে বিষয়। তারপর হচ্ছে আমরা পুরো হেডারের মধ্যে সেম কাজটা করেছিলাম, গ্যাপটাকে 0 করে দিয়েছিলাম, এখানেও গ্যাপটাকে 0 করে দিচ্ছি। আর এইটা গুলোর মার্জিন ফিটিং আমরা এখন উঠিয়ে দিচ্ছি। Okay, উঠিয়ে দিলাম। দেখেন একটা বিষয়, আমরা একটি কলামে কি করলাম, কাজ করলাম, এটাকে আমরা কপি করলাম। কপি করে দ্বিতীয় কলাম সিলেক্ট করে পেজ স্টাইল, তৃতীয় কলাম সিলেক্ট করে পেজ স্টাইল, একদম চতুর্থ কলাম সিলেক্ট করে পেজ স্টাইল। এখানে আমাদের সবগুলো কলামের যে গ্যাপ ছিল সেই গ্যাপটা চলে গেছে। তাহলে আমরা জাস্ট র্যান্ডমলি একটা ডিজাইন এখন করি। কিভাবে কি করতে সেটা আমরা জানি। এই যে জাস্ট আমাদের লোগোটা এখানে চলে আসছে। আমরা লোগোটাকে এই পাশে রাখবো। ওকে, লোগোটার নিচে আমরা কি দিতে পারি, আমরা ওকে, লোগোটার নিচে আমরা কিছু ট্যাক্স রাখতে পারি। আমরা ওয়েবসাইটের নামটা রাখতে পারি, এখানে নিচে একটা ট্যাক্স দিয়ে দিলাম, এই যে একটা ট্যাক্স, এটাকে আমরা আমাদের মতো করে আমরা ডিজাইনও করতে পারবো। ঠিক আছে, এভাবে রেখে দিলাম, বাস থাকুক। তারপর হচ্ছে গিয়ে আমরা একটা ট্যাক্স এডিটর নিলাম, এই যে ট্যাক্স এডিটর নিলাম, এটাও রেখে দিলাম এখানে। এটা এভাবেই থাকুক, জাস্ট আমরা একটু টেক্সটটাকে, কালারটাকে পরিবর্তন করে দিচ্ছি। হ্যাঁ,
ওয়েট করে দিচ্ছি যাতে দেখা যায় ভালো লাগে। ওকে, জাস্ট এইটুকু রাখলাম। আমরা যদি চাই নিচে সোশ্যাল আইকন অ্যাড করতে, আমরা এটাও পারবো এখানে। সোশ্যাল আইকন, এই যে আইকনটা রেখে দিলাম। আইকন কিভাবে ডিজাইন করতে হয় এটাও আমি আপনাদেরকে একদম ধরে ধরে শিখিয়েছিলাম। ঠিক আছে, এই যে আমরা আইকনটাকে রেখে দিলাম বাস। হেডার আসলে এভাবে ডিজাইন করে। তারপর হচ্ছে এখানে আমরা বিভিন্ন উইজেট অ্যাড করবো। আমরা এখানে অ্যাড করার জন্য এলিমেন্ট সিলেক্ট নাম হচ্ছে লিস্ট আইকন। এই লিস্ট আইকনটা নিলাম, আইকন লিস্ট। ঠিক আছে, জাস্ট ড্র্যাগ করে এখানে রেখে দিলাম আইকন লিস্ট। আমরা এখানে একটা কাজ করি, কত এটা? সেটা হলো এই যে দেখতে পাচ্ছি সেম ভাবে এরকম একটা কোথায় এরকম তৈরি করা আছে। হ্যাঁ, আমরা এখান থেকে জাস্ট এই টেক্সটটাকে কপি করলাম, করে আমরা এই লিস্ট আইকনের উপর একটা হেডিং দিব। জাস্ট এখানে হেডিংটা আছে, আমরা চাইলে এটাকেও ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে দিলাম, করে আমরা উপরে ড্রাগ করে রেখে দিলাম। জাস্ট আমাদের একটা হেডিং যদি চাই, আমরা এখান থেকে এই হেডিংটা এখানে দিয়ে দিলাম। সরি, এইটা আমরা কপি করলাম, করে জাস্ট এখানে বসিয়ে দিলাম। এরকম করে করে আমরা হেডিংও দিতে পারবো। দিয়ে আমরা জাস্ট নিচে যে টেক্সট গুলো আছে সেটাকে এখান থেকে প্রত্যেকটাকে পরিবর্তন করে কালার কোন যা আছে সব করতে পারবো। জাস্ট এখান থেকে আমরা টেক্সট গুলো একটা হোয়াইট করে দিচ্ছি, আইকনটাকেও হোয়াইট করে দিচ্ছি। চাইলে আইকনটা আমরা এখান থেকে রিমুভ করতে পারবো। এই যে লিস্টে যে আসে এখান থেকে এসে এই যে জাস্ট এখান থেকে এগুলো এরকম ডিলিট করে দিলাম। এখন এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি, এই যে পাঁচটা চলে আসছে। আমরা গ্যাপটা একটু বৃদ্ধি করে দিলাম, বাস হয়ে গেল। ঠিক আছে, এরকম করে আমরা এখান থেকে সব কাজ সিম্পলি করতে পারবো। এই যে এখান থেকে আরো একটা হেডলাইন নিয়ে আসলাম, আহ, আরো একটা হেডলাইন নিয়ে আসলাম, এটাকেও ডুপ্লিকেট করছি। এখানে লিঙ্ক অ্যাড করতে হয়, কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয় এটা আমি দেখাচ্ছি। বাস, আমাদের কিন্তু ফুটার তৈরি হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে একটাকে কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, যেমন আমি এখানে ইয়াটাকে নিয়ে আসতে চাই, যেমন আমি এটাকে কেটে দিই। না না কেটে আনবো না, না কেটে আমি এখানে দেখলাম হোম, হোম, হোম লিখে দিলাম। এখন আমাদের ওয়েবসাইটে তো হোম পেজ আছে একটা, তাই না? আমরা ওয়েবসাইটে একটু যাই, উম, এখান থেকে উপরে যাই। এই যে আমাদের হোম পেজ আছে এখানে, হ্যাঁ। Okay. এই যে হোম পেজ আছে, আমি কি করলাম, হোম পেজে ক্লিক করলাম, ক্লিক করে এই যে হোম পেজের লিঙ্কটা আছে, এই লিঙ্কটা ক্লিক করলাম এখান থেকে নিয়ে। দেখেন আমি একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আমি একটা কি করলাম, টেক্সটটাকে পরিবর্তন করলাম এখান থেকে টেক্সট, নিচে কি করে যে লিঙ্কের অপশনে আমি জাস্ট লিঙ্কটাকে রেখে দিলাম। দেখেন আমাদের হোম পেজে আমি যদি এখানে একটু ক্লিক করে তাহলে কিন্তু তাকে সে হোম পেজে নিয়ে যাবে। তো এক একটার মধ্যে আমরা লিঙ্ক রাখলাম, আর প্রাইভেসি পলিসির বিষয় রাখলাম, আর হচ্ছে আমাদের ওয়েবসাইটের কোনো শর্ত যদি থাকে বা সার্চ বার থাকে এগুলো আমরা এখানে রাখলাম। ঠিক এইভাবেই ডিজাইনটা করতে হয়। যে এটার মধ্যে যা আছে, কন্ট্রাক্টের মধ্যে কি আছে, আমরা যদি এখান থেকে এটাকে পরিবর্তন করে এখানে কন্ট্রাক্ট দিয়ে দিই, তাহলে কিন্তু নিশ্চয়ই কন্ট্রাক্ট ইনফরমেশন আমরা দিতে পারবো সেম জায়গাতে। ঠিক আছে, আমরা এখানে ইমেলটা দিলাম, এখানে আমরা একটা ইমেল ইমেল দিচ্ছি। ঠিক আছে, দেখেন ইমেলটা দিয়েছে। এখন ইমেলটা যেহেতু দিয়েছে, ইমেলে ক্লিক করলে যাতে সে সহজে আমাকে মেসেজ করতে পারে, সেজন্য আমি কিন্তু কি করতে পারবো, আমার ইমেল লিঙ্ক এখানে তৈরি করে দিয়ে দিব। তখন লিঙ্কে ক্লিক করলে সে তার মেসেজ অপশনটাতে চলে যাবে, সেখান থেকে সে খুব সহজেই কি করতে পারবে, আপনি আমাকে মেসেজ করতে পারবে। এরকম করে করে প্রত্যেকটাকে কি করতে পারবো, আমরা পরিবর্তন করতে পারবো। এই ছিল আমাদের ফুটার তৈরি করার বিষয়। আমরা ফুটার উপরে প্যাডিং দিচ্ছি 50, নিচে প্যাডিং 50 বাস। অথবা আমরা একটু বাড়িয়ে দিতে পারি, এটাই থাকুক, পাবলিশ করে দিচ্ছি। এন্টার ওয়েবসাইট সেভ করার সময় সেভ এন্ড ক্লোজ। তাহলে আমরা কি দেখলাম, হেডার ফুটার তৈরি করার বিষয়টাও দেখে গেলাম। হ্যাঁ, আমরা এই তো হয়ে গেছে, আমাদের হেডার ফুটার দুইটাই চলে আসছে এখানে।
তারপর আমরা কি করবো, আমরা যদি এটা ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আমি একটা একটা করে কাজ করি, আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন। যেহেতু পূর্বে সবাই এই কাজগুলোর সাথে পরিচিত, অনেক কঠিন কিছু না, একদম সিম্পল, খুব সহজ। তো যেহেতু আমরা এখান এই হোম পেজটা ডিজাইন করব এখন, যদি হোম পেজ ডিজাইন করি, এখন আমি এই হোম পেজ ডিজাইন করার জন্য আমাকে কোথায় যেতে হবে? কেউ একজন বলেন তো দেখি, কতটুকু বুঝতে পারছেন আপনি? স্যার পেজ থেকে হোম পেজে গিয়ে এডিট করব, এটা চমৎকার, গুড। পেজ অপশন থেকে। হ্যাঁ, তাহলে আমরা পেজে আসছি, আপনি যেভাবে বলছেন সেভাবে যাই। ওকে, দেখেন জি। এখানে এডিট, কুইক এডিট, ক্রাশ, ভিউ। দেখেন অন্য কোনোটার সাথে, অন্য কোনো পেজের সাথে কিন্তু এডিট উইথ এলিমেন্টও এই ট্যাক্সটা নাই। কারণ কি? কারণ হচ্ছে কি, আমরা হোম পেজে পূর্বে গিয়েছিলাম, পূর্বে গিয়ে আমরা এলিমেন্টের সাথে কানেক্ট করেছিলাম, এই জন্য এখানে এডিট উইথ এলিমেন্টটা আছে। আমরা প্রত্যেকটাতে যদি এখন ডিজাইন করতে যাই, তাহলে এডিট উইথ এলিমেন্টের যেহেতু নাই, তাহলে আমরা কোথায় যাব? এই যে এডিট একটা অপশন আছে, এই যে এডিট, প্রত্যেকটার মধ্যে একটা এডিট অপশন আছে। এডিটে ক্লিক করব, তারপর আমরা এডিট অপশনটা পেয়ে যাবো, এডিট উইথ এলিমেন্টের অপশনটা পেয়ে যাবো। তাহলে আমি এখান থেকে কোথায় যাব? এডিট উইথ এলিমেন্টে ক্লিক করলাম। ওকে, ওকে, দেখেন এখন আমরা কোথায় ডিজাইন করব? আমাদের উপরে হেডার ফুটার দুইটাই আছে, আমরা জাস্ট কি করতে পারবো, মাঝে ডিজাইনটা করবো। ওকে, তাহলে এই ডিজাইনটা করতে হলে আমাকে কয়টা কলাম নিতে হবে, কে বলতে পারবেন? যদি আমরা এইটুকু ডিজাইন করি এখন, আমরা তো তখন বুঝছি যে কিভাবে কি করতে হয়, কে বলবেন? দুইটা। তার দুইটা দুইটা। কলাম, ওকে। এখন আমি তো চাইলে যে প্লাসে ক্লিক করে এখান থেকে এই যে দুইটা কলাম একসাথে নিতে পারি, কিন্তু এটা আমি এই মুহূর্তে করছি না, আমি এটা কেটে দিচ্ছি। এখন এই প্রশ্ন আপনাদের সবাই মাথায় আসবে, এটা আগে দেখিয়ে দিলাম। আমরা এটা কি ব্যবহার করবো, আমরা প্রথমে একটা সিঙ্গেল সেকশন নিব, এখান থেকে এই যে সিঙ্গেল কলামের একটা সেকশন নিব, নিয়ে আমরা আমাদের কাজটা করবো। হ্যাঁ, এখানে আমরা সিলেক্ট করলাম, পরে আমরা এটাকে ফুল উইথ করলাম, করে দিন। তারপর হচ্ছে আমরা কি করেছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল সেটা আমরা ফিক্সড করবো। 9 ডটে ক্লিক করলাম, স্টাইলে আসছি। স্টাইলে আসার পরে যে ক্লাসিক, ক্লাসিক থেকে আমাদের সেম এই ফন্ট, এই কালারটি আমরা নিব। এটা নেওয়ার জন্য আমরা যে পেন্সিল আইকনে ক্লিক করব, ক্লিক করে আমরা কিন্তু পূর্বে এই কালার নিয়ে আমরা কাজ করেছি, যেহেতু এটা আছে এখানে, তাহলে আমরা কোথায়, যে স্টোরি একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এই কালারটা নিয়ে কাজ করতে, এটা আমাদের এখানে চলে আসছে। আমরা এটাকে কি করলাম, কপি করলাম, পরে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে এটা না, সরি, পেয়েছি না, তাহলে এখান থেকে আমরা আবার নিতে পারি স্টোরি কোনটা, এটা নাকি, এটাই পেতো। ওকে, এটাকে আমরা এখান থেকে কি করলাম, পেস্ট করে দিলাম। এইটা চলে আসছে আমাদের সেম কালার। হ্যাঁ, চলে আসছে। আমরা চাইলে এই কালারটা বারবার ওইখান থেকে আনাটা আমাদের জন্য একটু টাফ, কষ্টকর, তাহলে আমরা এখান থেকে নিয়ে নিই। আমাদের এখান থেকে প্লাস, এখানে অনেকগুলো অপশন আছে, যদি আমরা এখান থেকে প্রথমে এটাতে ক্লিক করি তাহলে আমাদের কালারটা চলে যাবে। আমরা যদি প্লাসে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের এই কালারটা সেভ হয়ে এখানে থেকে যাবে। আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি, চাইলে এখানে নামটা আমরা এডিট করতে পারবো। এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে আমাদের কালারটা এখানে সেভ হয়ে গেছে। এই কালারটা খোঁজার জন্য আমাদের আর কোথাও যেতে হবে না, আমরা কালারটা এখানে পেয়ে যাবো। হ্যাঁ, এটা গেল বিষয়। ওকে, তারপর আমরা সেকশনটাকে ঠিকঠাক পজিশন ঠিকঠাক করলাম। এখন আমাদের কি করতে হবে, দুইটা কলাম বানাতে হবে। দুইটা কলাম বানানোর জন্য সেম আমরা এখান থেকে একটা কন্টেইনার নিলাম, নিয়ে এটাকে এই যে একটা মিলে যে আমরা দেখাচ্ছিলাম যেটা প্রথমে, এটার সাথে এটা ভিতরে থাকবে। আমরা এখান থেকে এটাকে কি করে দিব, 1300 করে দিব। এই যে 1300 করে দিচ্ছি, ঠিক আছে। এবার এটার ভিতরে আমরা কি করব, আরো একটা কন্টেনার নিব, দিয়ে এই যে নিচের কন্টেনারটাকে ভিতরে রেখে দিলাম। দেখেন নিচের কন্টেনারটা যখন ভিতরে রেখেছি, এটা কিন্তু অটো ফ্লুইড চলে আসছে। হ্যাঁ, এটা এভাবে চলে আসবে। এই যে দুইটা রো নিলাম, আমরা দুইটাকে কলামে পরিণত করলাম। এটা কলামে পরিণত করার পর গ্যাপ থেকে গ্যাপটাকে 0 করে দিচ্ছি। ওকে, আমাদের গ্যাপটা হয়ে গেল। তারপর আমরা এই পাশে কি ছিল, এই পাশে জাস্ট ইমেজটা ছিল, আর এই পাশে জাস্ট কিছু টেক্সট ছিল। আমরা এখান থেকে প্রথম যে টেক্সটটা সেটা কপি করে নিচ্ছি, নিয়ে আমরা এখান থেকে হেডিং একটা ড্রাগ করে এখানে রেখে দিলাম। রাখার পরে আমরা ওই টেক্সট, সেম টেক্সটটা এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, টেক্সটের কালার হচ্ছে এটা, বাটনের যে কালারটা ছিল। ঠিক আছে, আমরা এখান থেকে টেক্সটের কালার
কোথায় দেখি আমাদের এখানে আছে কিনা। আচ্ছা, নাই। তো এটাকে আমরা এখান থেকে নিয়ে সেভ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো স্টোরি। এটা এখানে একটা নিলাম, নিয়ে আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি। এই যে সেভ করে দিচ্ছি, লাস্টে ক্লিক করে আমরা এই কালারটা আমরা এখানে রেখে দিচ্ছি। আমরা এটা বারবার খুঁজতে হবে না। তাহলে আমরা কি করতে হবে, এখান থেকে ফন্ট ঠিক করতে হবে। এখন এই ওয়েবসাইটে কোন ফন্টটা ব্যবহার করেছে এটা আমরা কি করতে পারবো, এক্সটেনশনের মাধ্যমে এই ফন্টটাকে আমরা কানেক্ট করতে পারবো, যে আমরা হুবহু এই ফন্টে যদি বানাতে চাই তাহলে কি করবো, এখানে এক্সটেনশন আছে কিনা। আচ্ছা, ওই এক্সটেনশনটা নাই এখানে, তাহলে আমার কি করবো, নিয়ে আসি আমি এটা। Okay, এখান থেকে আসার পরে আমি এই যে হোয়াট ফন্ট একটা extension, এই যে এই যে একটা এক্সটেনশন আছে, এটা আমরা সবাই লিখে রাখবো। এই এক্সটেনশনের মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটের ফন্ট নির্ণয় করতে পারবেন, যে এটা কোন ফন্ট ব্যবহার করেছে। তো এখান থেকে আমি জাস্ট এই টেক্সটটা লিখে এখানে সার্চ করলাম হোয়াট ফন্ট। লেখার পরে দেখেন হোয়াট ফন্ট ক্রোম ওয়েব স্টোর, এটা চলে আসছে এখানে। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে অ্যাড টু ক্রোম, এটা অপশনটা, সেটাতে ক্লিক করলাম। অ্যাড এক্সটেনশন, ঠিক আছে, আমাদের এক্সটেনশন এখানে চলে আসছে। এই যে হোয়াটফোন এক্সটেনশনটা চলে আসছে। আমরা কি করবো, এখান থেকে এই যে হোয়াটফোনটা আছে জাস্ট পিন করে দিন। এক্সটেনশনের ব্যবহারে কিন্তু আপনারা শিখে যাচ্ছেন। জাস্ট এখান থেকে আমরা এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করে আমরা যদি এখানে এটার উপর রাখি, তাহলে কোন ফোন ব্যবহার করেছে আমাদেরকে বলে দেবে। এই যে দেখেন ফোনের নাম হচ্ছে সোরা, আর ফোন উইট হচ্ছে 700, হ্যাঁ, সাইজ হচ্ছে 36, লাইন হেড 36। ওকে, আমরা যদি এরকম করে করে একদম ফিক্সড কালারটা এখান থেকে নিয়ে আসতে পারবো। তাহলে এই ফন্টটা আমরা এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই যে ফন্টটা, প্রথমে ফন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এই ফন্ট এই যে নিচে এখানে চলে আসছে। হ্যাঁ, এটা ছিল এখানে 700, আমরা এটাকে 700 করে দিচ্ছি। তারপর লাইন হাইট ছিল কত, 30, সাইজ 36, এই দুইটা আমরা সেম সেম করে দিচ্ছি। এখন একদম হুবহু এটার মতোই হয়েছে। আপনার চোখে হয়তো এলোমেলো হতে পারে, কিন্তু এটার মতোই হয়েছে। এটা গেল। তারপর হচ্ছে নিচের গুলোর সাইজ কত, সেম ফোনে ব্যবহার করেছে। নিচের গুলো 765। ওকে, তাহলে আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করবো, একটা ডুপ্লিকেট করলাম। তাই ডুপ্লিকেট করার তো ফায়দা কি, আমি এটার মধ্যে যে কাজগুলো করেছি এটার মধ্যে সেম কাজগুলো আমার করতে হবে না। এটার যে ফোন আছে সেম ফোন এটার মধ্যে অটো কানেক্ট হয়ে গেছে। এখন জাস্ট কালারটাকে পরিবর্তন করে দিলেই এটা হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে স্টাইলে আসার পরে আহ, এটা সিলেক্ট করলাম, স্টাইলে আসলাম। স্টাইলে যাওয়ার আগে আমরা এখান থেকে এটা নিয়ে নিই। এটা নিয়ে নিচ্ছি, এটাকে অফ করে নিচ্ছি। ওয়েব ডেভেলপার ইউএক্স ডিজাইনার, সবগুলো টেক্সট এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে প্রথমে টেক্সটটাকে পেস্ট করে নিচ্ছি। কিন্তু এখানে তো ওয়েবটা উপরে ছিল, ডেভেলপারটা নিচে ছিল, নিচে নিচে ছিল। আমি এটা কিভাবে করবো, দেখি আমাদের একটা গেটার দেন বিআর ট্যাগ দিন, দেখেন চলে আসছে। এই যে একটা ট্যাগ, এটা এইচটিএমএল ট্যাগ, এটা আমরা মনে রাখবো। এটাকে কপি করলাম, কপি করে ডেভেলপারের পরে আবার এটাকে পেস্ট করে দিচ্ছি। এই যে পেস্ট করে দিচ্ছি, তখন কিন্তু আমাদের সেম রেজাল্ট এখানে চলে আসছে। তাহলে এটার সাইজ কত ছিল, আমরা কত দেখেছিলাম, আরেকবার দেখি তো চলেন। এটা সাইজ ছিল 765, 80। ওকে, তাহলে আমরা এটা ফিক্সড করে নিই। এখান থেকে ছিল 65। ওকে, আর এখানে ছিল হচ্ছে গিয়ে কত, 80। ব্যাস, আমাদেরটা হয়ে গেল, একদম ওইটার মতোই হয়েছে। এখন যদি আমরা এটা কালারটাকে পরিবর্তন করে হোয়াইট করে দেই, ব্যাস হয়ে গেছে আমাদের কাজ, একটা বিষয় গেল। তারপর এখানে কি আছে, আমরা এটাকে অফ করে রাখি। এখানে আছে একটা প্যারাগ্রাফ, আমরা এটাকে কপি করলাম। কপি করে দেখেন এখন আমি কি নিব, এখান কি আমি এখান থেকে হেডিং নিব নাকি অন্য কিছু, ট্যাক্স এডিটর নিব, কি নিব বলেন তো। এডিটর। ট্যাক্স এডিটর, ওকে গুড। আমি এখান থেকে ট্যাক্স এডিটর নিলাম, ড্রাগ করে রেখে দিলাম। এই ট্যাক্স এডিটরও চলে আসছে। জাস্ট এই ট্যাক্স গুলোকে উঠিয়ে আমি আমার ট্যাক্স গুলোকে বসিয়ে দিলাম।
আমার টেক্সট গুলো চলে আসছে। আমার ফন্টটা কি ছিল? সুইও। এই যে ফন্টও চলে আসছে। এটার সাইজ কত ছিল? সাইজ ছিল এটা 320 30। ওকে, আমি এখান থেকে করে দিচ্ছি 20, আর এটা করে দিচ্ছি 30। ওকে, ঠিক হুবহু এটার মতোই হয়েছে। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে এটাকে 0 করে দিব। 0। এর টেক্সট কালার কি ছিল? হোয়াইট। আমরা এটাকেও হোয়াইট করে দিচ্ছি। প্লাস হয়ে গেল। ঠিক আছে, এটাও হয়ে গেল। তারপরে কি আছে নিচে? আমি দেখি একটু। হুম, okay, উঠিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের একটা বাটন আছে এখানে, আমরা সেম বাটনটাকে ডিজাইন করবো। চলেন আমরা এটার নিচে বাটনটা দেখবো একটা বাটন। এই যে বাটন রাখার আগে একটা বিষয় দেখে নিই। দেখেন বাটন আছে, এই পাশে সোশ্যাল আইকন আছে, তাই না? তাহলে আমরা এখানে কি করতে হবে? সরাসরি যদি বাটন নিয়ে আসি তাহলে আমি প্রবলেমটা আপনাদেরকে দেখাই। এই যে বাটন নিয়ে আসলাম, বাটন রেখে দিলাম। এখন যদি আইকনও রাখি তাহলে আইকনটা হয়তো উপরে যাবে, নিচে যাবে, কিন্তু এই যে ডান পাশে আসবে না, বাটনের বরাবর ডান পাশে আসবে না। এটাকে করার জন্য আমরা কি করতে হবে? আমরা সেটাকে করব। এটাকে করার জন্য আমরা এখানে একটা কন্টেনার নেব। এই যে কন্টেনার আছে, আমরা এখান থেকে কন্টেনার ড্রা করে রেখে দিই। কন্টেনার রাখার পরে কন্টেনারের মার্জিন পেডিং থাকুক না উঠিয়ে দিই, এই যে উঠিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে কি আমরা এখান থেকে বাটনটা রাখলাম। বাটনটার টেক্সট কি ছিল? ডাউনলোড সিবি। আমরা বাটনের ডাউনলোড সিবি টেক্সটটা বসিয়ে দিলাম। ব্যাস, আমাদের এটা চলে আসছে। তারপর এখানে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিলে হয়ে যাবে। এই বাটনের সাথে একটা ডাউনলোড আইকন আছে, এই আইকনটা আমরা কোথায় থেকে পাবো? তাহলে এখানে আইকন অপশন ক্লিক করে দেখি আমরা ডাউনলোড আইকনটা পাই কিনা। ডাউনলোড সিবি, এই আইকনটা ব্যবহার করেছে, এটা আমরা চলে আসছে। আমরা এখান থেকে জাস্ট এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। এই পাশে ছিল, আমরা এই পাশে রেখে দিলাম। ওকে, আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তারপর এটার কালার কি ছিল দেখেন? জাস্ট বর্ডার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ডিফল্ট যে কালারটা সেটাই আছে। হ্যাঁ, তাহলে আমরা টেক্সট কালারটাকে কি করবো এখানে? চলুন স্টাইলে আসি। স্টাইলে আসার পরে প্রথমত টেক্সট কালার, টেক্সট কালারটা হবে উম, এটা। তারপর হচ্ছে বর্ডার, বর্ডার কালার হবে। দেখেন আমি কালারের জন্য কিন্তু আর এখান থেকে কোড নিচ্ছি না, এখানে কোড ছাড়াই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে রেডিয়াসটা হচ্ছে গিয়ে 20, সরি, এটা হবে 1 অথবা 2, 2 থাকুক। আর রেডিয়াসটা হবে গিয়ে 20। এই যে রেডিয়াসটা 20 করে দিলাম, বাস হয়ে গেল। এখন এখন যে কালারটা আছে, কালারটাকে আমরা কি করবো? আমরা যেটা উঠিয়ে দিই, কিন্তু এটা উঠবে না, এটা ডিফল্ট কালার, এটা থাকবে। তাহলে আমরা একটা কাজ করি। দেখেন কালার কোনো পরিবর্তন না করে এখানে দুইটা লাইন আছে, আমরা যদি নিচেরটাকে একদম এইভাবে একদম 0 করে দিই, তখন কিন্তু আর কোনো কালার থাকবে না। জাস্ট এটাকে 0 করে দিলে এটা হয়ে গেল। এটা আমরা অবশ্যই বুঝতে পারছি। তারপর হচ্ছে হোভার। এখানে হোভার করলে কি হয় দেখেন? হোভার করলে এটা পরিপূর্ণ হয়ে যায়, টেক্সট গুলো সাদা হয়ে যায়, আইকনটাও সাদা হয়ে যায়, আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসে। আমরা হচ্ছে এটাই করবো। টেক্সট কালার হবে হোয়াইট, আমরা হোয়াইট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড টাইপ কি হবে? ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে গিয়ে এই কালার। এই যে আমাদের এটা চলে আসছে। এই কালার ছিল নাকি অন্য কালার ছিল? হ্যাঁ, ওইটা ছিল। আমরা এখান থেকে কালারটাকে সিলেক্ট করে দিচ্ছি। এই যে নিচে একদম এই যে সিলেক্ট করে দিলাম। এই যে আমাদেরটা একদম পারফেক্টলি হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে বর্ডার কালারটা আমরা ফিক্স করে দিব। এই যে বর্ডার একদম নিচে কোথায়? করলাম পরে বর্ডার নিচে দেখা যাচ্ছে না। যদি দেখা না যায় তাহলে কি করবো বলেন তো? আমরা এখান থেকে কালারটা কপি করে নিলাম, করে জাস্ট এখানে পেস্ট করে নিচ্ছি। এটা একদম ওইটার মতোই হয়েছে। হ্যাঁ, আমরা এটাও করে নিলাম। তাহলে আমি কন্টেনারটা কেন নিলাম সেই বিষয়টা আমরা এখন দেখবো। এই কন্টেনারের ভিতরে আমি একটা সোশ্যাল আইকন রাখবো। Yes, এই যে আমাদের আইকনগুলো চলে আসছে।
জাস্ট আমরা এটাকে কন্টেনারের ভিতরে রাখতে হবে, বারবার বলতেছি কন্টেনারের ভিতরে রাখি, যে কন্টেনারের ভিতরে রাখলাম। রাখার পর আমরা যখন কন্টেনারটা সিলেক্ট করে, যখন কন্টেনার লেআউট থেকে এটাকে এই যে ডিরেকশন অপশন আমরা যেভাবে কলাম তৈরি করি এখানে ক্লিক করে দিই, তাহলে এটা কাছাকাছি এইভাবে চলে আসবে এবং সেন্টার সেন্টার প্যাকেট বাস হয়ে গেল। তাহলে এই সবগুলা কি ছিল, আমরা ফেসবুক টুইটার আইকন ছিল, প্রথমে আইকনগুলো পরিবর্তন করি। এখান থেকে ফেসবুকটা থাকবো, তারপর হচ্ছে গিয়ে টুইটার, এই যে টুইটার অ্যাকাউন্ট এটাও চলে আসছে। তারপরে কি ছিল, ইউটিউব, তারপর যে ইউটিউব তো আছে এখানে। সর্বশেষ হচ্ছে টেলিটক। হ্যাঁ, আমরা এখান থেকে টেলিটকটা সিলেক্ট করে দিই, করবো এই যে এটা, বাস হয়ে গেল। এখন আমরা এগুলাকে কি রাখতে চাই, কেমন রাখতে চাই, সেটা হচ্ছে দেখার বিষয়। আমরা একটু না, ওইখানে সার্কেল ছিল, আমরা এটাকে প্রথমে সার্কেল করব, সার্কেল করে নিলাম, হয়ে গেল। আর ওইখানে কালারটা ছিল, এই ওয়েবসাইটের যে কালারটা ছিল সেটা থাকলো এখানে, পেডিং জিরো থাকলো, পেডিং ছিল না। তাহলে আমরা অফিসিয়াল কালার এখানে এই মুহূর্তে স্টাইল থেকে অফিসিয়াল কালারটা সেটা আমরা উঠিয়ে কাস্টম কালার দিচ্ছি। দিয়ে আমরা প্রথমে হচ্ছে কি দিচ্ছি, এই যে এটা না, প্রথমে সিলেক্ট করছি, আচ্ছা, এটা চিন্তা ছিল না। এটা না, এটা হবে এখানে, এটা হবে এখানে, এখানে এটা না। আচ্ছা, এই কালারটা আসে না, কারণ কালারটা আমি নিয়ে আসি। যদি না, যদি নিচে পাই তাহলে এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে এটাতে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করলে দেখা যাচ্ছে না, আমরা এটাকে যদি হোয়াইট করে দিই দেখা যাবে। হোয়াইট করে এটাকে একদম একদম জিরো করে দিচ্ছি। এখন কিন্তু খুব ঠিক ওইটার মতো আমাদের কালারগুলো হয়ে গেছে, এটার মধ্যে, এটার মতো। তবে এটার গুরুত্ব একটু বেশি, আমরা দুটো একটু কমিয়ে দিচ্ছি। আইকন সাইজটা একটু বড় করতে হবে, এই যে আইকন সাইজ, স্পেসিং সাইজ আমরা এটাকে কমিয়ে দিচ্ছি, আইকন সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি। বাস, একদম পারফেক্টলি আমাদের বেশিটা হয়ে গেছে। আমরা এটাকে হোভার করলে কিছু হয়, কিছু হয় না, আমাদেরটা হোভার করলে একটা কালার আমরা করতে পারি। ঠিক আছে, এটা ছিল আমাদের এই পর্যন্ত কাজ। আমরা জাস্ট এটাকে কি করবো এখন, এখান থেকে কন্টেন্টটা সিলেক্ট করব, করে আহ, আমরা এখানে গ্যাপ 20 কত আছে আমরা এটাকে 30 করে দিব, জাস্ট 30। ওকে, আমাদের কাজটা একদম 30টা বেশি গ্যাপ মনে হচ্ছে 25 করে দিচ্ছি। ওকে, একদম পারফেক্টলি হয়ে গেছে। আমরা এখান থেকে লাইন ডটে সিলেক্ট করে আমরা মাঝে ফিলটা দিয়ে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। এখানে আমরা কপি করে দিচ্ছি হচ্ছে গিয়ে 70, এই যে আমাদের গ্যাপ তৈরি হয়ে গেছে। তাহলে এই পাশে আমরা কি নিয়ে আসবো, জাস্ট ইমেজটা নিয়ে আসবো। ইমেজ কিভাবে আনতে হয় এটা আমি খুব ভালো করে গত ক্লাসে দেখিয়েছি। জাস্ট ইমেজটাকে ট্র্যাক করে এখানে রেখে দিলাম, দিয়ে সুন্দর করে দিচ্ছি, পরে আমরা ইমেজটাকে এখানে নিয়ে আসবো। এই যে ইমেজটা আমাদের, ইমেজটা এখানে নিয়ে নিয়ে আসলাম। এখানে আপনাদের কঠিন প্রশ্ন, ইমেজটা তো কেমন ছোট, এটা হোভার করলে ঘোরাঘুরি করে, আমাদের তো ঘোরাঘুরি করছেন, আমাদের তো করবে, জাস্ট একটু কাজ করবো। আমরা ইমেজটাকে একটু ছোট করে দিব প্রথমে। আহ, এই যে এইটুকুই থাকবে ইমেজটা, আমি যদি নিচ্ছি না। ঠিক আছে, ইমেজ বর্ডার দিচ্ছি আমরা, এই যে ইমেজ বর্ডার দেওয়ার জন্য যে বর্ডার টাইপে আসলাম, এসে সলিড, সলিড দিয়ে এটাকে টু করে দিচ্ছি, টু অথবা 4, 4 দিয়ে বর্ডার রেডিয়াস করে দিচ্ছি 10। এটার মধ্যে ভুল হয়েছে, আর একটু হয়তো দিতে হবে, 10 না 25, 30 করে দিচ্ছি, এটার মতো হয়ে গেছে। তো এটার যে কালার আছে সেই কালারটাই আমরা দিতে চাই। আমরা দেওয়ার জন্য এখান থেকে বর্ডার কালারটাকে, এই যে বর্ডার কালার সিলেক্ট করি, করে উম, এই যে কালারটা দিয়ে দিলাম, ঠিক ওইটার মতো হয়ে গেছে। এখন আপনি বলবেন এটা তো বাঁকা, এটা তো ঘোরাঘুরি করছে, আমাদের তো ঘোরাঘুরি করে না, আমাদেরটা করবে, এটা কাস্টম সিএসএস দিয়ে করতে হয়। তারপর আমরা এখান থেকে একটু দেখি আমরা এটা করতে পারি কিনা, মোশন ইফেক্ট, মোশন ইফেক্ট থেকে রোটেট নেই, ট্রান্সফর্ম, এখানে হয়তো রোটেট পাবো, এই যে রোটেট কোনটা পেয়েছি। আমরা এটাকে একটু ঘুরিয়ে দিই, এই যে পুরোটাই ঘুরাইতে পারি। ঠিক আছে, এই যে রোটেট থেকে আমরা একটু ঘুরিয়ে দিলাম,
এখন যদি আমরা সেম এটার মধ্যে একটা খবর অ্যানিমেশন দিয়ে দিই তাহলে এটা এমন হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এইটুকু কাজ আমাদের ছিল, আমরা এটাও ঠিকঠাক করতে পারছি, বাস এটা এরকম করে থাকুক, পরে এটা কাস্টম সিএসএস দিয়ে আমরা করবো। এখন আমরা কাস্টম সিএসএস এ গেলে অনেকের প্রবলেম হতে পারে। ঠিক আছে, আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি, প্রিভিউ করছি। আশা করি এটার মধ্যে আর এটার মধ্যে অনেক বেশি পার্থক্য নাই, তবে এই দাগটা একটু মোটা, এটা এটা হয়তো 1 রেডিয়াস ব্যবহার করেছে, আমি 2 দিয়েছি। হ্যাঁ, আশা করি একদম পারফেক্টলি হয়ে গেছে আমাদেরটা। আমরা চাইলে এটাকে আরো একটু সুন্দর করতে পারি। এখন আমাদের ইমেজটা আছে কোথায়, মাঝামাঝি আছে, আমরা এটাকে এইভাবে একটু রাখ করে দিই, এই পাশে চাপিয়ে দিই, তাহলে আশা করি আরো ভালো লাগবে। স্টাইল, স্টাইল থেকে এইভাবে চাপিয়ে দিচ্ছি, ওকে, পাবলিশ। সেম সেম হয়েছে তো নাকি? বলেন তো কেমন লাগতেছে, সেম সেম হয়েছে কিনা? সেম তো ও বুঝি নাই, কে কি বলেছেন? জি স্যার, সেম হয়েছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি তো, করতে পারবো না? জি স্যার। ওকে। অনেকে ভাবতেছে স্যার ছুটি দেন না আর কতক্ষণ। আপনার দিকে তাকাইলে আমার মায়া হয়, আপনি একবার করেছেন, আরো একবার করতেছেন, তারপরে পারতেছেন না। এখন তারপর ওঠার জন্য চিল্লা পাল্লা, হ্যাঁ। ওকে। স্যার আমরা হচ্ছে যে যখন কন্টেনার নেব তখন ওটার হচ্ছে সাইজ কি সবসময় 1300ই রাখবো? না, আপনার যত ইচ্ছা, আপনি ওই যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা আপনি কতটুকু রাখতে চান এটা আপনার উপর নির্ভর করবে, হ্যাঁ? এটা হচ্ছে পুরোটা হচ্ছে 1600, এক পাশ থেকে আরেক পাশে গ্যাপ হচ্ছে 1600। এখন 1600-র মধ্যে থেকে আপনি কি একদম পাশে নিতে চান নাকি একটু ভিতরে রাখতে চান? যদি একটু রাখতে চান তাহলে 1500 দিবেন, যে আরো ভিতরে রাখতেন 1300 দিবেন, আরো ভিতরে রাখতে চান 1200 দিবেন, আরো ভিতরে রাখতে চান তাহলে 1100 দিবেন, এইভাবে আর কি। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আরো একটা সেকশনের কাজ করব, আমরা এটার কাজটা করি, হ্যাঁ। এটা দেখি কিভাবে বানাইছে, আমরা এটাও দেখি। এটা করার জন্য আমরা এডিট উইথ এলিমেন্টরে আবার আমাদের এই সেকশনের নিচে চলে আসছি, আসার পরে প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করে আমরা আরো একটা সেকশন নিব। সেকশনটাকে 9 ডটে সিলেক্ট করে ফুল উইডথ অবশ্যই করব অলওয়েজ। স্টাইল, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ফিক্সড করে দিব। তো এখান থেকে আমি মাঝে মাঝে কালারটা পাই না, এখন এখন পাচ্ছি। তো আমাদের এখানে colour এটা। ওকে, তাহলে আমাদের কালারটাও চলে আসছে। চলে আসার পরে এখানে কি আছে, কয়টা কলাম আছে এখানে? 4টা কলাম আছে। যেহেতু 4টা কলাম আছে আর 4টা কলাম আমরা ফুটার তৈরি করেছি, তাহলে আমার বিশ্বাস এখানে কারো প্রবলেম হওয়ার কথা না, কলাম কিভাবে তৈরি করবে, হ্যাঁ। তো এখান থেকে আমরা ড্রাগ করে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমরা এটাকে 1300 না, একটা বক্সে থাকবে, বক্স থেকে আমরা এটাকে 1300 করে দিবি, 1300 করে দিচ্ছি। 1300 করে দিচ্ছি, হয়তো 1300 হয়ে গেছে। এখন এটার ভিতরে আমরা কাজ করব, ডুপ্লিকেট করলাম, করে এটাকে ড্রাগ করে উপরে রেখে দিলাম, দিয়ে একটা, দুইটা অলরেডি হয়ে গেছে, তিনটা, এই যে চারটা, চারটা কলাম আমরা করলাম। এটাকে করার জন্য আরো একটা সহজ পদ্ধতি আছে, একেবারে সহজ। সেটা আমি দেখাইনি, কারণ হচ্ছে সেটা দেখাইলে আপনারা কলাম না বানিয়ে অন্য কিছু করা শুরু করে দেবেন। আমি সবগুলো কেটে দিচ্ছি, যেহেতু আমরা পূর্বে এটা দেখেছি, তাহলে এটা আমরা না করে আমরা অন্য আরেকটা পদ্ধতি অবলম্বন করি। চমৎকার। আমরা এই প্লাসে ক্লিক করবো, ক্লিক পেজে কন্টেনার না নিয়ে গ্রিপ নিব, গ্রিপ। আমরা এটাকে জাস্ট এখানে রেখে দিলাম। রেখে দিয়ে আমাদের লাগবে হচ্ছে এখানে 4টা, নিচে রো লাগবে না, তাই আমরা এটাকে ফিক্স করবো কিভাবে দেখেন, এক কলাম, এই যে গ্রিপ কন্টেন্ট, এখানে কলাম, আমরা এটাকে 3টাকে 4 করে দিব, তাহলে 4টা হয়ে গেছে। নিচে 2 অপশন আছে, এটাকে আমরা 1 করে দিব। ঠিক আছে, এগুলো বানানো নিয়ে আর কোনো প্যারাশন নেই, সহজে হয়ে গেল। এখন এই প্লাসে ক্লিক করার পরে জাস্ট প্লাসে ক্লিক করে আমরা একটা কন্টেনার দিই, কন্টেনারটাকে রেখে দিলাম। রেখে দিয়ে আমরা এই কন্টেনার ভিতরে নিব কি, পয়েন্টার। পয়েন্টার কোথায়, আচ্ছা, এই, নাম হতে পরিবর্তন করলে কত পারে, আমরা একটু খুঁজে নিই, দেখি হয়েছে দেখি। উম, এটার নাম কি ছিল, কাউন্টার মনে হয়, এই যে
কাউন্টার ছিল, হ্যাঁ আমরা এই কাউন্টারটা জাস্ট এখানে রেখে দিলাম। কাউন্টারটা রাখার পর এখানে কি কি আছে, কাউন্টার দিয়ে হবে কি না দেখার বিষয়। ওকে, কাউন্টার, হ্যাঁ হবে, কাউন্টার দিয়ে হবে। ওই কাউন্টার দিয়ে হবে, হ্যাঁ। তাহলে কাউন্টারটা আমরা নিয়ে নিলাম, নিয়ে এখানে কি ছিল 1 4, আমরা 1 4টাকে ঠিক এখানে আমরা 1 4-এ রেখে দিব। 1 4 রেখে দিচ্ছি, এটা দরজা পড়ছে, আমরা এটা অফ করে দিব নাকি? আচ্ছা, চাইলে আমরা কাউন্টার ব্যবহার করতে পারি, অথবা এখানে আমরা কি ব্যবহার করতে পারি, ডাইরেক্ট আমরা এখান থেকে দুইটা হেডিং ব্যবহার করতে পারি। এই যে একটা হেডিং নিলাম, এটাকে ডুপ্লিকেট করে আরো একটা হেডিং নিলাম, নিয়ে এখানে আমরা প্রথম কাউন্টার দিব, 1400 করে দিচ্ছি। 14, তারপর এখানে কি টেক্সট ছিল, 14 বছর এক্সপিরিয়েন্স। ওকে, আমরা এখান থেকে এই টেক্সটটাকে জায়গায় এই টেক্সটটা বসিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এখানে দুইটা টেক্সট চলে আসছে। আমরা জাস্ট এখানে এটাকে ডিরেকশন থেকে এভাবে করে দিব, তাহলে কিন্তু এটা এইভাবে চলে আসছে। তাহলে আমরা চাই এই যে এটা এই পাশে চলে আসুক, আর এটাকে করার জন্য আরেকটা সহজ মাধ্যম আছে, সেটা হচ্ছে গিয়ে কি যে, যদি এভাবে না হয়, ওকে এভাবে চলে আসছে। ওকে, আমরা এখান থেকে এটাকে এভাবে করে দিচ্ছি, এটা আমাদের কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। আমরা এটাকে আমাদের এই যে টেক্সটটাকে আমরা সেন্টারে রাখবো। সেন্টারটা কোথায়, এখান থেকে সেন্টারটাকে আমরা সেন্টার সিলেক্ট করে দিলাম, বাস হয়ে গেলে কিন্তু আমাদের আর কি অন্য কিছু। এখন এই যে 14 টেক্সটটাকে আমরা কি করবো, অনেকটা বড় করে দিই। আহ, বড় করে দিচ্ছি, দিয়ে এটা থেকে বেরিয়ে চাপিয়ে দিচ্ছি, বাস হয়ে গেল। তাহলে আমাদের এটা হয়ে গেছে। আমরা এটাকে এই যে এক্সপিরিয়েন্স, এটার যে ফর্ম গুলো ছিল সেগুলো আমরা একটা সাজাবো, বাকিগুলো আর সাজানো লাগবে না, অটো হয়ে যাবে। এখানে কালারটা কি ছিল, হোয়াইট, দুইটাই হোয়াইট ছিল, আমরা দুইটাকে হোয়াইট করে দিচ্ছি, এই যে হোয়াইট করে দিলাম একটা। ফন্টটা ছিল আমাদের সিউরা, এই যে ফন্ট। ওকে, তারপর হচ্ছে একটা গ্যাপ আছে, গ্যাপটা উঠাই দিলে আরো ভালো হবে, গ্যাপটা উঠিয়ে দিচ্ছি আমরা। এই যে gap, এটা উঠিয়ে দিচ্ছি। তারপর টেক্সটটাকে আমরা কি করব, টেক্সটটাকে আমরা সেম ফন্ট যেটা আমরা পূর্বে ব্যবহার করেছি সেই ফন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি, এই যে করে নিলাম। করে আমরা এটাকে 18 করে দিচ্ছি, ব্যাস 18। 18 করে দিয়ে আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি, বাস এটা হয়ে গেল। এখন এই যে কন্টেনারটা আমরা নিলাম, জাস্ট এটাকে ডুপ্লিকেট করবো, আর কোনো কাজ নয় আমাদের, কাজ শেষ। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলাম। দেখেন আমাদের চারটা কিন্তু একদম একত্রিত হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে জাস্ট এটাকে কপি করা, কপি করলাম, করে এখানে এটাকে সিলেক্ট করলাম, করে এখানে 14 জায়গায় আমি এটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা অ্যাডজাস্ট করে নিলাম, হয়ে গেছে। এটাও কিন্তু হয়ে গেছে। এখান থেকে প্লাস এবং এর গ্যাপটা অনেক বেশি, এই গ্যাপটা আমরা কমাইতে হবে। গ্যাপটা কিভাবে কমাবো, দেখি কমানোর অপশন আমরা পাই কিনা। আচ্ছা, নিচে এই জন্য হয়তো গ্যাপটা কমে গেছে। ওকে, এটা আমরা ঠিকঠাক করতে পারছি। তারপর হচ্ছে গিয়ে কি টেক্সট ছিল, প্রজেক্ট, কমপ্লিট প্রজেক্ট, আমরা এই টেক্সটটার জায়গায় সেম এই টেক্সটটা বসিয়ে দিই। তাহলে কপি পেস্ট করা, ঠিক আছে, এটা কিন্তু আমরা করতে পারছি, বাকিগুলো আমরা অবশ্যই পারবো। তারপর আমি একটু পড়ে দিচ্ছি, 1.5 কে কপি করলাম, পরে এখান থেকে 1.5 কে কি আসলো, এটা হচ্ছে 1.5। ওকে, সেম এটার মতো আমরা অ্যাডজাস্ট করে নিই, ব্যাস হয়ে গেছে। এটাও হয়ে গেল। টেক্সটটাকে কপি করে নিচ্ছি, টেক্সটটাকে আমরা টেক্সটাল পরিবর্তন করে দিলাম, জাস্ট এখানে আমাদের কাজ নাই, সেম ওইটা ওইটা ঠিক আছে, এই দুইটাই সেম সেম থাকুক, বাস সেম সেও রাখছে, আমরাও রাখলাম। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আমাদের এই কাজটা আমরা ঠিকঠাক করতে পারছি। তো এখান থেকে মার্জিন পেডিং করে উঠিয়ে দিব,
বাস আমাদের কাজ হয়ে গেছে। উঠিয়ে দিলাম, দিয়ে আমরা এখান থেকে ক্লিক করে উপরে দিচ্ছি 20, নিচে দিচ্ছি হচ্ছে 70, 70, 80, 50। তাহলে এই ছিল আমাদের কাজ, আশা করি ওইটার মধ্যে সেম টু সেম হয়েছে। হুম। এই হচ্ছে কি আমরা যেটা থেকে ডিজাইন করছি, আর এটা হচ্ছে কি আমাদের ডিজাইন। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে এটা থেকে আমাদেরটা স্মার্ট হয়েছে, কারণ আমাদের এখানে পয়েন্টার গুলো নড়াচড়া করে, দেখেন, এই দেখেন শূন্য থেকে কিভাবে আস্তে আস্তে সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যেটা থেকে দেখে নকল করছি সেটা কিন্তু এরকম করে নড়াচড়া করছে না। ঠিক আছে, বুঝতে পারছি তো? কে কে বুঝতে পারি না বলেন তো? জি স্যার, বুঝতে পারছি। আরো 1 ঘন্টা যদি ক্লাস করে কে থাকবে আমার সাথে? স্যার আছি স্যার। আছেন? আর জি কি স্যার। আছে? আপনি একা? আমি আছি স্যার। আছি স্যার। স্যার আমিও আছি। কিন্তু কিছু যে ক্যামেরার বাইরে আছে তাদেরকে কি করা উচিত বলেন তো? হ্যাঁ, ক্লায়েন্টও আপনার থেকে দূরেই থাকবে, আড়ালেই থাকবে, আপনি এখন আড়ালে, ক্লায়েন্টও আপনার থেকে আড়ালে থাকবে। আসছি আমি স্যার, নাই স্যার, কিন্তু বারো ঘন্টা ডিউটি বাচ্চা করে বিরক্ত আসছি। বাসায় ক্লাস বসে করবো। বসে আমরা এত সুন্দর ক্লাস করছি, ঠিক আছে, অপরচুনিটিটা সুন্দর পেলাম, এখন আমরা ক্যামেরার বাইরে বসে বসে ক্লাস করি, অত্যন্ত দুঃখজনক। ঠিক আছে, ক্লায়েন্টও আপনার থেকে ক্যামেরার বাইরেই থাকবে, আপনি ক্লায়েন্টকে খুঁজে পাবেন না। আসছি স্যার, বাচ্চা বিরক্ত করতেছে, ঘুম ধরে গেছে বাচ্চা। স্যার এত বড় অভিশাপ দিয়েন না। আপনারা আমাকে কষ্ট দিলে অভিশাপ দেওয়াটা কি অন্যায় হবে? ওকে, ঠিক আছে, আমরা আরো একটা সেকশন দেখে আপনাদেরকে আজকের মতো ছুটি দিয়ে দিব। এই বিষয়গুলো খুব কঠিন কিছু না, ঠিক আছে, এই যে হোভার করলে একটা কালার চলে আসতেছে, আমরা এখন এটাকে তৈরি করব। হ্যাঁ, এই যে আমরা দেখলাম, আমরা সেম প্রসেস কিন্তু সেম, আমি আর 2টা সেকশনে বানাবো, বাকিটা আপনারা তৈরি করবেন। ওকে, জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডে ছিল ব্ল্যাক, আমরা সেম ব্ল্যাকটাই সিলেক্ট করে দিব এখান থেকে। ব্ল্যাক, আমি এখন ফার্স্ট যাব, আপনাদের অনেকের ঘুম আসছে, যেহেতু ঘুম আসছে বেশি সময় চালানো যাবে না। ওকে, আমি এটা ব্ল্যাক করে নিলাম, পরে আমি অ্যাডভান্সে এসে এই যে পেডিং অপশন থেকে আমি এটাকে 70 করে দিলাম, বাস। এটা করে আমি এখান থেকে কি নিব, জাস্ট এই টেক্সটটাকে কপি করলাম, কপি করে কি করব, হেডিং দিব, হেডিং নিলাম, নিয়ে আমি এখান থেকে এটাকে পরিবর্তন করে জাস্ট স্টাইল থেকে সেন্টারে রেখে দিলাম, সেন্টারে চলে আসছে। আর আমাদের যে ফন্টটা ছিল সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এইটা আমাদের ফন্ট চলে আসছে, এই ফন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি, এটা 700 করে দিচ্ছি, 700 করে দিয়ে এটা ছিল 35 না 36 ছিল, হিউজ হয়ে গেছে। এই তো হয়ে গেল, আমাদের ফন্টটা চলে আসছে একদম, একটু বাড়িয়ে দিই ব্যাস। হয়ে গেল, ফন্টটা ছিল হোয়াইট, জাস্ট আমি হোয়াইট করে দিলাম, এটা আমাদের কাজ শেষ। তারপরে এখানে একটা টেক্সট এডিটর ছিল, এটাও নিয়ে নিলাম, নিয়ে জাস্ট নিচে ড্র্যাগ করে রেখে দিলাম, রেখে দিয়ে এটাকে সেন্টার করে দিলাম। সেন্টার না, তো এক পাশে চলে গেছে, সেন্টার করছি, এই যে সেন্টারে নিয়ে আসলাম, কিন্তু সেন্টারে নিয়ে আসছি ঠিক আছে, কিন্তু এখানে তো 2 লাইন প্রজেক্ট, এরপরে এখানে 2 লাইন, জাস্ট এটাকে আমরা প্রজেক্টের কোথায়, এই যে প্রজেক্ট, এখানে, এখানে আমরা একটা স্পেস দিব। দেখেন, হেডারে স্পেস দেওয়ার জন্য জাস্ট এখান থেকে ভিজুয়ালের মধ্যে থেকে আমরা যদি বিআর ট্যাগ ব্যবহার করি তাহলে কিন্তু এটা আমরা ট্যাগ দিতে পারি, আর যদি আমরা টেক্সট এডিটরে দিতে চাই তাহলে আমাদেরকে কোডে আসতে হবে। এটা কোডে আসলাম, আসার পরে গ্রেটার দেন বিআর, দেখেন নিচে চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, আমাদের ফর্মটাকে সেম ভাবে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে এই যে just আমাদের ফর্মটা চলে আসছে, আমরা এটাকে 18 করে দিচ্ছি। এটা 300 ছিল, এটা 300, 300 রাখলাম, প্লাস টেক্সটটাকে হোয়াইট হয়ে গেছে। এই যে আমাদের কাজ কিন্তু শেষ। ঠিক আছে, এটা গেল, তারপর হচ্ছে আমাদের এখানে কি ছিল, এখানে 4টা বিষয় ছিল, খুবই সুন্দর, আমরা একটা বানাবো 4টা হয়ে যাবে। তো 4টা বানানোর জন্য আমরা কি করতে পারি,
আমরা এখান থেকে কন্টেইনার নিতে পারি, যে কন্টেইনার নিয়ে এখানে রেখে দিলাম। এই কন্টেইনারটাকে আমরা কত রাখবো? 1300, এত দূরের জীবন দেখেন, এটা অনেকটা ভিতরে ভিতরে নাকি 1300? হ্যাঁ, এটাও 1300 মনে হচ্ছে। ওকে, আমরা এটাকে 1300 করে দিচ্ছি, যেহেতু ওরা 1300 রাখতে পছন্দ করছে। 1300 রেখে দিলাম, রেখে দিয়ে উম, এটা ভিতরে নিয়ে আসলাম। এখন ভিতরে একটা আছে, দুইটা, তিনটা, চারটা। এই চারটার ভিতরে আমরা কাজ করব। এই যে চারটা, প্রথম আমরা একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আচ্ছা, ঠিক আছে, সিলেক্ট করে এটার ভিতরে আমরা কিভাবে কি করবো? এটার ভিতরে আমরা আরো একটা কন্টেনার নিই। কন্টেনার নিলাম, আচ্ছা নিচের গুলো এই মুহূর্তে দূরে রাখি, আপনাদের মাথায় চাপ পড়বে অনেকটা। এটা আমরা নিচের গুলো বানাইলাম না, জাস্ট দেখেন আমরা এখানে কন্টেনার নিলাম কয়টা? একটা, যেটাকে আমরা 1300 সিলেক্ট করেছিলাম, তারপর আরেকটা কন্টেনার লিখে নিয়েছি, ভিতরে আরেকটা কন্টেনার নিচ্ছি। ভিতরের কন্টেনারটাকে আমরা কি করব? তিনটা কলাম বানাবো। তিনটা কলাম বানাইলাম, বানিয়ে আমরা ডিরেকশন থেকে এই তিনটা কলাম করে নিতে পারলাম। পরে এখানে কি করে কি আছে, এই বিষয়টা আছে। ওকে, ওকে, এটা করে নিলাম। তারপর হচ্ছে গিয়ে এখানে মাঝের যে টেক্সট আছে সেটা অনেকটা বড়, দুই পাশে কলামটা খুব ছোট, বা এই কলামটা একটু এই কলামটা বেশি ছোট। এই কলামটাকে আমরা কি করব? ওই যে আমরা হেডার যখন বানিয়েছিলাম তখন আমরা এখান থেকে পার্সেন্ট সিলেক্ট করে এখানে অনেকগুলো থাকবে, পিএম পিক্সেল, হ্যাঁ, তারপরে থাকবে আরএম ভিউ থাকবে। আমরা এখান থেকে পার্সেন্ট সিলেক্ট করে এটাকে দিব মাত্র হচ্ছে 10, যেটা একটা জাস্ট আইকন থাকবে, 10 দিলাম। আর এটাকে দিব হচ্ছে কত? 10। এটাকে দিচ্ছি হচ্ছে গিয়ে 60। আর এটাকে দিচ্ছি কত? আর আমাদের কত চলে গেল? 70 চলে গেছে, আর আছে মাত্র 30। 30টা আমরা সিলেক্ট করে দিচ্ছি, বাস। তাহলে আমাদেরটাও এখানে হয়ে গেছে। হ্যাঁ, তো একটা গ্যাপ আছে, আমরা গ্যাপ গুলো কমে দিলে আরো ভালো লাগবে। গ্যাপটাকে কমে দিচ্ছি, 0 করে দিচ্ছিলাম গ্যাপ। এখান থেকে গ্যাপটা 0 করতে হবে, এটা 0 করে দিচ্ছি। 0 করে এটার মধ্যে কি ছিল? একটা হেডিং ছিল, আমরা হেডিংটা এখানে রাখলাম। হেডিংটাকে ডুপ্লিকেট করলাম। কেন ডুপ্লিকেট করেছি? কারণ এটা ওয়ান ওয়ান সংখ্যা আছে, তারপর পাশাপাশি কি আছে আমাদের টেক্সটটা ছিল। তাহলে প্রথমটাকে আমরা করে দিলাম 01। সরি, এটা না, 0 হয়ে যাবে, এইটা দেবে নিচ্ছি 01। এটা করে দিচ্ছি, করে দিয়ে সেম আমরা ডিরেকশন থেকে জাস্ট এটাকে বলবো তোমরা পাশাপাশি থাকো, নিচে থাকা দরকার নেই। ওকে, এটা করে দিলাম। তারপর হচ্ছে এখানে টেক্সটটা কি আছে, এই টেক্সটটা আমরা কপি করলাম। কপি কপি করে জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিচ্ছি দিয়ে আমরা চাই এটা মাঝামাঝি থাকুক। এই দেখেন থেকে অ্যালাইনমেন্ট থেকে আমরা এটাকে একদম সেন্টার করে দিব। ঠিক আছে, সেন্টারে চলে আসছে। ঠিক আছে, আমাদের এটাও কিন্তু হয়ে গেছে। আমরা যদি এটা কাঁচাকে একদম শেষ করতে চাই, তাহলে আমাদের কালার সিলেক্ট করতে হবে। এটাই তো নাকি মানে হোয়াইট, হোয়াইট মানে পরিশ্রম কম। হোয়াইট সিলেক্ট করে দিলাম। এটাকে হোয়াইট সিলেক্ট করে দিচ্ছি, ফন্টটাকে পরিবর্তন করে দিচ্ছি। এটা ফন্টটাকে পরিবর্তন করে দিলাম, করে দিচ্ছি হচ্ছে গিয়ে 25, আর কি বড় হবে, ইউটিউবে করতে পারি। ওকে, বাস এটুকু হলো, আর কি জানি না। এটা গেল। তারপর হচ্ছে আর কি করা যায়? এখানে মধ্যে কি আছে, কিছু ট্যাক্স আছে, এই ট্যাক্স গুলো আমরা কি করলাম? কপি করলাম। কপি করে জাস্ট এখানে আমরা একটা কাজ করবে, আপনারা বিষয়টা খুব ভালো করে দেখেন, তাহলে ভালো লাগবে। কাজ কমে যাবে, কাজ কমাইতে হবে। এই যে এখানে একটা আমাদের কন্টেইনার টেক্সট এডিটর আছে, এটার মধ্যে আমাদের ফন্ট সবকিছু দেয়া আছে। আমরা যে এটাকে ড্রাগ করে নিচে রেখে দিই এটার উপরে জাস্ট আমাদের ফন্টটাকে পেস্ট করে আমাদের টেক্সটটাকে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে গেল। ঠিক আছে, আমাদেরকে কোনো কষ্ট করতে হয়নি কিন্তু। তা 2 লাইন পারফেক্ট ছিল। প্রথম লাইন কতটুকু, এই যে ক্রিয়েট, আমরা এখান থেকে এটাকে ক্রিয়েট পর্যন্ত দিয়ে আমরা একটা কি দিব, একটা বিআর ট্যাগ ব্যবহার করবো, তাইলে হয়ে যাবে। ওকে, সেম এটাও হয়ে গেল, একদম পারফেক্ট।
তারপর হচ্ছে কি আমরা এটাকে সেন্টারে করে দিচ্ছি, এই যে সেন্টার, অথবা এটাকে এখান থেকে আমরা উম, মাঝামাঝি রাখলাম, ব্যাস। সর্বশেষ কি ছিল, একটা আইকন ছিল, আমরা আইকনটা নিয়ে আসি, এখানে লিখবো আইকন। আইকন দেখি সার্চ করলে যে অনেকগুলো আইকনের মধ্যে থেকে একটা আইকন আমরা নিয়ে ওই আইকনটা নিয়ে আসলাম। এখন এই আইকনের নাম কি আমি তো জানি না, কি করা যায় এখন? এখন নেওয়া যদি জানি তাহলে একটা কাজ করতে পারি, এখান থেকে আহ, এইভাবে লাইক শো দিয়ে এটাকে ছবি উঠে আমরা এই আইকন জিজ্ঞেস করবো, ভাই আমার এই আইকনের নাম কি, তুমি একটু বলে দাও। এখানে অনেকগুলি আইটেমস আছে, আইটেমস খেলে বললে সে বলে দিবে। তাহলে আমরা এখান থেকে একটা আইকন নেই, আমরা দেখি এখানে এরো লিখে কি আসে। এই যে এরো লিখছি তো অনেকগুলো আইকন চলে আসছে, এই আইকনটা ব্যবহার করেছে এখানে। আমি আইকনটাকে নিলাম, দেখেন আইকনটা সোজা আছে, আমি আইকনটাকে কালারটাকে ফিক্সড করি, হোয়াইট করে দিচ্ছি। পরে অ্যাডভান্স আসলাম, আসার পরে এই যে ট্রান্সফর্ম, এখানে এই যে রুটেট, রুটেটে ক্লিক করে আমি আইকনটাকে একটু ঘুরিয়ে নিই, এইভাবে না, নিচের দিকে এরকম। ঠিক আছে, আইকনটাকে আমরা ঘুরিয়ে দিলাম, পারফেক্টলি আইকন ঘুরে গেছে। এটাকে মাঝে রাখলাম, বাস হয়ে গেল। এখন আপনারা ভাবতেছেন কি হইলো, এটাতে তো হোভার করলে কি সুন্দর ব্যাকগ্রাউন্ডের কালার আসে, আমাদেরটা তো আসে না, আমাদের তো আসবে, নো প্রবলেম। আমরা এখন কালারটাকে চল, আমরা এখানে কালারটা নিলাম, নিয়ে উম, এখান থেকে এটা নিচ্ছি, ভিতরটা নিলাম, নিয়ে আমরা স্টাইলে আসছি, এটা একটু মনোযোগ সহকারে দেখবো। স্টাইলে আসার পরে এই যে ব্যাকগ্রাউন্ড এখন যা আছে তাই থাকবে, আমরা ওভারে আসবো। ওভারে আসার পরে টেক্সটে এই যে ক্লাসিকে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন কালার আসছে। কালারটা আমরা এখান থেকে একদম নিচে গিয়ে এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এখন দেখি হোভার করলে কি হয়, ঠিক আছে এটা হয়। এখানে আর কি আছে, ওকে, আমরা এটাকে আর একটু পারফেক্ট করি। চলো, হোভার করলে আমরা এটাকে পেডিংটা উপরে নিচে বাড়িয়ে দিই, এখান থেকে আমরা 10 করে দিচ্ছি। বটমে 10 না, 10ও হবে না, এটা 20 করে দিতে হবে, 20 হচ্ছে নাকি, আর একটু বাড়াইতে হবে, আর একটু বাড়াইতে হবে মনে হচ্ছে। 13 এটা কাটলে করে দিচ্ছি, ওকে। আমরা এটাকে ভিতরে ভিতরে পেরিয়ে দিতে পারি চাইলে, এগুলোকে 10 করে দেশকে ভিতরে ভিতরে থাকলো, ওকে। তাইলে এখানে আপনারা ভাবতে পারেন যে এখানে কি সুন্দর গ্রেডিয়েন্ট ব্যবহার করেছে, আমাদের যদি একটু গ্রেডিয়েন্ট ব্যবহার একবার করতেন তাহলে একটু ভালো লাগতো। সুতরাং আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করি। ব্যাকগ্রাউন্ডে আসছিলাম, হোভারে আসছিলাম, হোভারে আসার পরে দেখেন আমরা ক্লাসিকে ছিলাম, এখন আমরা গ্রেডিয়েন্টে আসি, চলো। গ্রেডিয়েন্ট আসার পরে আমাদের এখানে এটাকে এইভাবে আসছে, তো এখানে আমরা সেম কালারটা দিয়ে একটু ড্রাগ করে দিই, জাস্ট এটা দিলাম, দিয়ে আমরা এখান থেকে একটু কভার করে দিচ্ছি, বাস। দেখেন এখন এইভাবে আসছে। আমরা এটাকে একটু ঘুরিয়ে দিই, এই দেখে এখন এই যে পররা কালারটা এই পাশে চলে আসছে আর মাদাটা এই পাশে চলে আসছে, এখানের মতো সেম। আশা করি এটা বুঝতে পারছেন, ঠিক আছে, এটা আপনারা কাজ করলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে এখানে আমাদের এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে মানে বাকি চারটাও হয়ে গেছে। জাস্ট আমরা এটাকে কি করবো, ডুপ্লিকেট, এটাকে ডুপ্লিকেট, আবার এটাকে ডুপ্লিকেট। তাহলে আমাদের চারটা কত ইজিলি হয়ে গেছে। হ্যাঁ, আমরা এই চারটাতে একটু গ্যাপ তৈরি করে দিই, তাহলে আশা করি আরো ভালো লাগবে। গ্যাপটা হচ্ছে গিয়ে 20, ব্যাস। ঠিক আছে, এটার মধ্যে হোভার করলে যেরকম আসে আমাদেরটার মধ্যে হোভার করলে সেই আসে। পাবলিশ করে দিচ্ছি, ওকে। এই যে একদম পারফেক্ট, ঠিক আছে। এই দুজন একসাথে থাকো, দেখেন এটা হচ্ছে যেটা থেকে আমরা কপি করছি, আর এটা হচ্ছে আমাদেরটা। আশা করি আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে আর রেকর্ড না দেখে আমার কাছে আসেন, তাহলে আমি বলবো রেকর্ডটা আগে প্রথম থেকে দেখেন। আর সাপোর্ট এনে না এসে যদি বলেন প্রবলেম প্রবলেম ফেস করছেন অনেক বেশি, তাহলে সেটার জন্য কি শাস্তি দেওয়া উচিত আপনারা নির্ধারণ করবেন। হ্যাঁ, প্রয়োজনে 2 ঘন্টার সাপোর্টের জায়গায় যদি আমাকে আপনারা সবাই গিয়ে এখানে বসে রাখতে পারেন, যতক্ষণ বসে রাখেন ততক্ষণই বসে থাকবেন সবাই, ঠিক স্যার আছে। সাপোর্ট কয়টার সময় দেওয়া হয়? আমার হচ্ছে 2টা থেকে 4টা পর্যন্ত আমি থাকি। আপনারা সবাই গিয়ে যদি আমাকে উপরে হামলা দেন, তাহলে আমি প্রয়োজনে 5টা পর্যন্ত থাকবো, প্রবলেম সলভ করে তারপরে বের হবো, স্যার ঠিক কি আছে। কি বারে?
শুক্রবার ছাড়া বাকি প্রতিদিন সব দিনই পাবেন। স্যার এটা কি এবিসিএল আইটি দিয়ে যে করব হ্যাঁ হ্যাঁ, বুঝছেন এটাতে। সাপোর্ট? হ্যাঁ, ওকে, কারো কোনো প্রশ্ন? স্যার আমাদের আজকে হোমওয়ার্ক কি আমি যে থাকে? কাজগুলো করেছি সেই কাজগুলো আমি বলি আর না বলি প্রতিদিন, বাকি যতদিন আমি আছি বলি আর না বলি কাজ এইগুলো আপনাদের। আচ্ছা, সত্যি মানে একদম ক্লিয়ার, গত ক্লাসে আমি যা যা করিয়েছিলাম সব কাজ করেছেন কে কে আছেন এবং প্রবলেম ফেস করছেন, ঠিক আছে, কিন্তু এই কাজগুলো করেছেন কে কে? স্যার ওইভাবে আসেই নাই, করতে পারি নাই এই জন্য। আসেই নাই। আচ্ছা, তারপর আর আর কেউ? ক্রিয়েট করা স্যার ছিল লগইন স্যার। কিন্তু পুরোটা আসতে পারিনি বলে করতে পারিনি। আরে সেম ইস্যু। তারপর আর আর কেউ? দুইজন তো শুনলাম। স্যার লগইনই হয়নি। লোডিং এ হয়নি। তাহলে আপনি কি করেছেন এই 2 দিন? বলেন, 2 দিন কি আমাকে খুঁজে পান নাই? এগুলো করলে দিন শেষে কি হবে জানেন? আপনার কিছু অর্জন হবে না। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আমি করেছি কিন্তু ওইভাবে সাজাতে পারিনি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ করেছেন আপনি। সবাই ভাইয়ার জন্য স্যার লাভ আমি দিব। করার চেষ্টা করছিলাম, তারপর একটু জায়গায় গিয়ে আটকে গেছি। তো শুক্রবারে আমি লাইভ সাপোর্টে গেছিলাম, আপনাকে পাই নাই। তো গত কখন ক্লাসে গেছেন? আর পড়া হয়নি আর কি। শুক্রবারে লাইভ সাপোর্ট শুক্রবারে থাকে না তো। আমি তো জানতাম না। তো আমাদেরকে কালকে আর সপ্তাহে সময় একদিন ছুটি পাইনি আর দেন, কি। এমন ইনশাল্লাহ করেন কেন? আগামীকালকে আসবো লাইভ সাপোর্টে। হুম, দেখেন আমরা এখানে আছি 63 জন, এর মধ্যে ক্যামেরাতে আছে কতজন? ঠিক আছে, বাকিদের মন খারাপ, অনেকে ঘুম আসছে, অনেকে ক্লান্ত হয়ে গেছে। এগুলো যদি করেন দিন শেষে আপনারা শূন্যই থাকবেন। খুব ভালো করে ক্লাসগুলো করতে হবে, বুঝছেন? আমি যদি আমাকে জিজ্ঞেস করে আপনি কতগুলো ক্লাস করছেন, আমি মিনিমাম 1000 উপরে ক্লাস করছি। এখন আপনাদের সামনে বক বক করছি শুধু শুধু, এখন এই সামান্য একটা ক্লাস আপনারা করতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে ভালো করে কাজগুলো করেন। আপনাদের যদি ভালো ভালো সুন্দর রেসপন্স পাইতেন আমি আমার নাম্বারও দিয়ে দিতাম যে আমাকে পার্সোনালি নক দিয়ে আপনাদের প্রবলেম সলভ করবো। কিন্তু যখন আমি প্রবলেম সলভ করার জন্য বসে থাকি তখনই আসেন না, আর নাম্বার দিয়ে কি করবো? ঠিক আছে, তো আপনাদের সবার প্রতি শুভ দৃষ্টি থাকলো, দোয়া থাকলো। আপনারা অনেক দূর এগিয়ে যান, কাজ করেন, প্রবলেম হলে আমাদের পাশে নিয়ে আসবেন, আমরা অলওয়েজ আছি আপনাদের জন্য। দেখেন আমি ছাড়ো 11টা থেকে নিয়ে 2টা পর্যন্ত টানা কেউ না কেউ থাকে, সবাই বেশি বলে যান। ঠিক আছে, আপনাদের প্রবলেম নিয়ে বসে থাকলে এটা আপনাদের দোষ, এটা আমাদের কিছু না। আমরা চাই আপনারা ভালো করেন। আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এই যে অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দিয়েছি, সবাই একটু ফিল আপ করে ফেলবো, হ্যাঁ? জুমের চ্যাট বক্সে সবাই চেক করবে, অ্যাটেন্ডেন্স ফর্মটা দেওয়া আছে।